মুখে স্টেপ বাই স্টেপ করে ফেলবো, আমি না রিমোট বলছি। অ্যাক্সেস নেবেন? না না, রিমোট অ্যাক্সেস নেব না, আমি বলছি। আমরা আজকে ক্লাভিও দিয়ে একটা ক্যাম্পেইন রেডি করে দেখব, এবং ক্যাম্পেইন পাশাপাশি হচ্ছে একটা টেমপ্লেট রেডি করে দেখব। মানে আমরা এর আগে মেলচিম্পে কিভাবে একটা ইমেল ক্যাম্পেইন রান করতে হয়, কিভাবে ইমেল ক্যাম্পেইন রেডি করতে হয়, সেট আপ করতে হয়, অ্যাজ ওয়েল কিভাবে একটা ইমেল টেমপ্লেট রেডি করতে হয়, এবং আম, কিভাবে আমরা মেলচিম্পকে ইউজ করতে পারি সেটা দেখে আসছি। আজকে হচ্ছে আমরা সেম প্রসিডিউরটা ক্লাভিওতে কিভাবে করতে পারি সেটা দেখবো। তো ক্লাভিওতে একটা ইমেল ক্যাম্পেইন তৈরি করার আগে আমরা শুরুতে যেটা করব, ক্লাভিওতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো এই ক্ষেত্রেও মেলচিম্পে যেরকম আমরা পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, ক্লাভিওতেও আমরা পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। তবে আপনাদের কাছে যদি কোনো সাজেস্টেড বিজনেস থাকে বা আপনাদের অনগোয়িং কোনো বিজনেস থাকে, আপনারা চাইলেই সেই বিজনেসের নাম, অ্যাড্রেস এবং বাকি ইনফরমেশন দিয়ে ক্লাভিওর অ্যাড্রেস সেট আপ করতে পারেন। মানে আপনাদের বিজনেসের জন্য ক্লাভিওতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, তারপরে ওই বিজনেসের অ্যাকাউন্ট থেকে আপনারা মার্কেটিং করতে পারেন টার্গেটেড ক্লায়েন্টের জন্য। বাট এখন যদি আপনাদের কাছে কোনো বিজনেস না থাকে, সেক্ষেত্রে আপনারা আপনাদের পার্সোনাল ইনফরমেশন দিয়ে একটা পার্সোনাল অ্যাকাউন্ট বা পার্সোনাল মেল বা জিমেল দিয়েও একটা ক্লাভিও অ্যাকাউন্ট খুলতে পারেন। তো আমরা পার্সোনালটাই খুলে দেখাবো, কারণ সবার কাছে বিজনেস থাকে না। সেই ক্ষেত্রে শেখার পারপাসে যদি আপনি একটা পার্সোনাল ক্লাভিও অ্যাকাউন্ট খুলেন, সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই। তো আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা সাইন আপে ক্লিক করব। ওকে, এখানে একটা ইমেল দেন, পার্সোনাল ইমেল দিতে পারেন, কোনো সমস্যা নেই। যদি বিজনেস ইমেল থাকে বিজনেস ইমেল দিতে পারেন। এটা তো অলরেডি এরর দেখাচ্ছে, আপনি দেখেন গুগলে। এটা সাইন ইন করতে হবে মেবি আবার আপনার যেই রেগুলার যে একটু ইমেলটা আছে না, রেগুলার ইমেলেই খোলেন, সমস্যা নেই। রেগুলার ইমেল যেটা ইউজ করেন সেটাতেই খোলেন। সহ্য হবে না। জি। সরি ম্যাম, ওই বাচ্চা এসে ডিস্টার্ব করছে তো। না, সাইন ইন করা আছে, আমি সমস্যা নেই। সাইন ইন করা করা আছে। সাইন ইন করা আছে এটা। ওইখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তাই বলছেন? না না, ওগুলো জিমেল সাইন ইন করা আছে এটা। উপরে এটা নতুন না, মানে এটা সরাই ফেলতে হবে এটা। কিসে? এররটা, এরর মানে আপনাকে এখানে আবার রিসাইন ইন করতে হবে। ওই দেখেন সাইন ইন করার কথা বলছে। আপনার রেগুলার রেগুলার যে ইমেলের সিঙ্কটা আছে সেখানে করেন, ঝামেলা করে লাভ নেই। রেগুলার যে ইমেলের সিঙ্ক আপনি ইউজ করেন সেখানে করেন। এটা তো আপনি রেগুলার ইউজ করেন না, রেগুলার যেটা ইউজ করেন সেখানে ক্রিয়েট করেন। ম্যাম, এটাই এটাই তো আপনি রেগুলার ইউজ করেন, আপনাকে অন্য কোথাও যেতে হবে কেন? এই যে রেগুলারটা আসছে, ওইটা রেগুলার ইউজ করি না। লাভিয়ে তো যান। জি বলেন। কে কে? ম্যাম গত ক্লাসে ক্লাবিয়ার অ্যাকাউন্ট খোলাটা দেখিয়েছিলেন, আজকে বলছিলেন যে কাজটা দেখাবেন আর আমাদের হোমওয়ার্ক দিছিলেন। হুম, একদম নিউ একটা অ্যাকাউন্ট থেকে দেখাবো তো, যার স্ক্রিন থেকে গতকালকে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম সে আসেনি। ক্লাবিও অ্যাকাউন্ট খোলা একদম নর্মাল প্রসিডিউর, কোনো এক্সট্রা কোনো প্রসিডিউর নেই, সময় লাগবে না। আর আপনাদের হোমওয়ার্কটা, ম্যাম আমি পাসওয়ার্ডটা ভুলে গেছি, আমি আবার দিই। এখানে যে পাসওয়ার্ড দিবেন সেটা আপনাকে পরবর্তীতে ক্লাবিও লগ ইনের জন্য লাগবে, অন্য কোথাও না। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আরেকজন কথা বলছিলেন। ম্যাম আমি ক্লাসে আছি। গতকালকে আর কি অ্যাকাউন্ট আপনার ক্রিয়েট নাম করা তো হয়েছিল যে আপনার নাম আমার। তো আপনার নাম তো শাকিলা মেবি, আপনি অন্য নাম দিয়ে জয়েন করছেন কেন? ও ম্যাম, মেবি ভুল হয়েছে, আমি ল্যাপটপ থেকে জয়েন দিছি তো। সমস্যা নেই, আচ্ছা আমি আবার, আচ্ছা সমস্যা ঠিক নেই, আছে সমস্যা ম্যাম। নেই।
আমি 10 মিনিট আচ্ছা, ইয়ে দিচ্ছি। হুম, কন্টিনিউ করেন। এখানে রিদি তামান্না যেটা করলো দেখেন, উনি ওনার নাম দিয়ে একটা বিজনেস একটা অ্যাফিলিয়েশন লাগালো, তামান্নাস ড্রিম টাচ দিল। এটা না দিয়ে যদি উনি ওনার নামটা দিত রিদি তামান্না, সেটাও কিন্তু ওকে ছিল, বিকজ এখানে কিন্তু ক্লাভিও সেটাকে ভেরিফিকেশন করতে আসছে না যে আপনি আপনার নামে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন নাকি আপনার বিজনেসের নামে। যদি আপনার মনে হয় যে হ্যাঁ আমি আমার মার্কেটিং এর জন্য আমার অ্যাকাউন্টটা ইউজ করব, আমার আমি যেই কাজগুলো পারি আমার সেলফ মার্কেটিং এর জন্য আমি এটা ইউজ করব, সেক্ষেত্রে আপনারা চাইলে আপনাদের নাম দিয়েও খুলতে পারেন, কোনো সমস্যা নেই। তখন সেন্ডার যে অ্যাকাউন্টটা সেটা আপনার নামে থাকবে। সো যখন আপনারা মার্কেটিং করবেন আপনার নাম থেকে বা আপনার ইনফরমেশন থেকেই হচ্ছে আপনার সার্ভিসগুলো মার্কেটিং করা হবে। যদি একদম নিজস্ব মার্কেটিং পারপাসে অ্যাকাউন্ট খুলতে চান, সেক্ষেত্রে আমি প্রেফার করবো নিজেদের নাম দিয়েই খুলেন। এগুলো এগুলো কি ম্যান্ডেটরি? কোম্পানির নাম দেওয়া, কোম্পানির ওয়েবসাইট? হ্যাঁ, ম্যান্ডেটরি দিয়ে দেন, একটা সমস্যা নেই। ফোন নাম্বার যেটা অ্যাক্টিভ আছে সেটা দিয়েন, এখন অ্যাক্টিভ আছে এরকম একটা ফোন নাম্বার দিয়েন আপনার। দাঁড়ান। দেখে নেন। হ্যাঁ, দেখে নিচ্ছি। ম্যাম, কোম্পানির ওয়েবসাইট কি ম্যান্ডেটরি? হ্যাঁ, আমরা যেহেতু ইয়ে করছি, অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, এই অপশনগুলো আমাদের দিতে হবে। ইয়ে করেন তো রিজিত, আমার না ওয়েবসাইটটা না দিয়ে দেখেন তো নেয় কিনা, নাকি ইয়ে করে দেয়, রেস্ট মানে ম্যান্ডেটরি করে দেয়। দেখছেন এই যে রিকোয়ার্ড ম্যাম। রিকোয়ার, রিকোয়ার দিতেই হবে। সেই ক্ষেত্রে ম্যাম আমরা আসলে কোম্পানির নাম কি দিব, বা আমাদের তো এরকম কোনো ওয়েবসাইট নেই ম্যাম। এই কথাটাই বলছি আমি তখন থেকে, গতকালকের ক্লাসেও বলেছি আজকেও বলছি যে আপনাদের নিজের, আপনার নাম হচ্ছে সাইফুল ইসলাম বাপ্পি, কোম্পানি নামে আপনি সেটাই দিবেন। আর এখানে দেখেন এই যে রিদি তামান্নারও কিন্তু কোনো কোম্পানি নাই, বাট উনি কি নাম দিচ্ছে, তামান্নাস ড্রিম কর্নার, মানে উনি ওনার নামের সাথে একটা বিজনেস নাম অ্যাড করে দিল। এটাও করতে পারেন, ধরেন আপনার নাম হচ্ছে সাইফুল ইসলাম বাপ্পি, আপনি দিয়ে দিলেন সাইফুল কর্পোরেশন বা সাইফুল অ্যাফিলিয়েশন। মানে আমার মানে আমার ওইটা একটা বিজনেস পেজ ছিল, আমি ওইটার নাম দিয়েছি আর কি। আচ্ছা, যাই হোক, আর এরকম যদি আপনাদের কোনো ফেসবুকে কোনো সরি কোনো এফ কমার্স বিজনেস থেকে থাকে, সেটা নাম দিয়ে দিবেন, সেটা লিংক দিয়ে দিবেন। যদি ই কমার্স থাকে তো আরো ভালো, ই কমার্সের সব ইনফরমেশন দিবেন। যদি ফেসবুকে কোনো বিজনেস থাকে সেটার নাম বা সেটার ইনফরমেশন দিবেন। যদি কিছুই না থাকে আপনার নিজের নামে খুলবেন। আমি আবারও একটু বলি, নিজের নামে খুললে কি ব্যাপারটা হবে, আপনি যদি নিজের পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য ইউজ করতে চান, ধরেন আপনি কিছু স্কিল পারেন, সেই স্কিলগুলো নিয়ে মার্কেটিং করতে চাচ্ছেন ক্লায়েন্ট হান্টিং এর জন্য, আপনি আপনার নাম দিয়ে যে অ্যাকাউন্টটা খুললেন সেটাকে কিন্তু আপনি খুব ইজিলি মার্কেটিং পারপাসে ইউজ করতে পারবেন। বুঝতে পারলাম? জি ম্যাম, বুঝতে পেরেছি। মানে আমি যখন আবার কাউকে মেল সেন্ড করবো তখন সেই আপনার ক্ষেত্রে আমার নাম আপনার কি লিখবো? আপনার পার্সোনাল পারপাসে যখন কাউকে আপনি ইমেল করবেন আপনার মার্কেটিং এর জন্য, আপনার ব্র্যান্ডিং এর জন্য, তখন আপনার পার্সোনাল অ্যাকাউন্ট থাকলে সেটা দিয়ে করবেন, বা পার্সোনাল জি জি ম্যাম। অ্যাকাউন্ট, কারণ এখানে আপনি যে নামটা দিবেন, ধরেন এই যে তামান্নাস ড্রিম কর্নার দিল হচ্ছে রীতি তামান্না ম্যাম, তো এই এই ক্ষেত্রে সেন্ডারের নাম কিন্তু হবে তামান্নাস ড্রিম কর্নার বা তামান্নাস ড্রিম, এরকম কিছু একটা হবে সেন্ডার নাম, মানে উনি যে কোম্পানির নামটা দিচ্ছে সেটাই কিন্তু সেন্ডারের নাম হবে। বুঝতে পারলেন? জি ম্যাম, বুঝতে পেরেছি ম্যাম। তো আপনারা থ্যাংক যদি ইউ। পার্সোনাল পারপাসে ইমেল পাঠাতে চান, পার্সোনাল মার্কেটিং করতে চান, তাহলে আপনাদের নাম দিয়ে দিবেন। ক্লাভিও, আমি আবারও রিপিট করছি, ক্লাভিও কিন্তু আপনি কোম্পানির নামে কিসের নাম দিলেন, আপনার নাম দিলেন নাকি কোম্পানির নাম দিলেন, সেটা কিন্তু ভেরিফিকেশন করতে আসছে না। ভেরিফিকেশন করলে আমরা কিন্তু ফেসে যেতাম। ভেরিফিকেশন করলে হচ্ছে আমাদের কাছে তো, যাদের কাছে কোম্পানি নেই তারা কিন্তু অ্যাকাউন্ট খুলতে পারতো না। যেহেতু ভেরিফিকেশন করছে না, যাদের কোম্পানি আছে অনেক ভালো, কোম্পানির জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করে কোম্পানির জন্য মার্কেটিং করতে পারে। যাদের নেই, পার্সোনাল শেখার পারপাসে অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, তারা পার্সোনাল ইনফরমেশন দিয়ে খুলতে পারে। সেক্ষেত্রে সে নিজের ব্র্যান্ডিং বা মার্কেটিংটাও করতে পারবে। আর যখন এই কাজটা আপনারা ক্লায়েন্টের হয়ে করবেন, তখন আপনারা ক্লায়েন্টের বিজনেস অ্যাকাউন্টটা নেবেন। ঠিক আছে ম্যাম। থ্যাংক ইউ। ওকে। ফোন নাম্বারের সঙ্গে কান্ট্রি কোড সহ দিব। না, কান্ট্রি কোড লাগবে না।
এই যে কোনো একটা সিলেক্ট করে দেন, এগুলো কোনো সমস্যা নেই, পরবর্তীতে কোনো ভেরিফিকেশন হয় না। আপনারা যারা ক্লাসে আছেন, এই লিঙ্কটা এন্ড হয়ে গেলে সেম লিঙ্কে আবার জয়েন করবেন। আমাদের প্রিমিয়াম লিঙ্কে একটু ইস্যুস হচ্ছে, 40 মিনিট পরে এন্ড হয়ে যাচ্ছে। সো একটু কষ্ট করে আজকে একটু ম্যানেজ করে নেবেন, লিঙ্কটা এন্ড হওয়ার সাথে সাথে আবার রিজয়েন করবেন। কাস্টমার গুডস যেটা আছে এটাই থাক, আর নতুন কিছু দিতে হবে না। আপনারা চাইলে আপনাদের স্পেসিফিক অন্য কোনো যারা যারা বিজনেস খুলবেন, যারা বিজনেসের হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তাদের স্পেসিফিক বিজনেসের যে ক্যাটাগরিটা আছে সেটা দিতে পারেন। আদারওয়াইজ এখানে যেটা কাস্টমার গুড আছে এটাই থাক, কোনো সমস্যা নেই। কন্টিনিউতে ক্লিক করেন। আহ এখানে হচ্ছে বিজনেসের কিছু সেট আপ করতে হবে। স্কিপ করার অপশন থাকলে স্কিপ করেন, না থাকলে রেলিভেন্ট একটা অপশন পিক করেন। দেখেন তো স্কিপ করার অপশন আছে কিনা। নাই, রেলিভেন্ট একটা অপশন পিক করেন। সেলিং সেল পার্সন দিব না প্রোডাক্ট অনলাইন দিব? সেলিং পার্সন দিয়ে দেন, কারণ এখন অনলাইনে সেল করলে হচ্ছে আমরা যেহেতু ওয়েবসাইট ইন্টিগ্রেট করছি না, সো এটা আমরা অফলাইনে করছি, এমনটা বোঝানোটাই ভালো। সেলিং পার্সন দিয়ে দেন, কন্টিনিউ করেন। ওকে, এখানে দেখেন যেহেতু ক্লাভিও পুরি একটা মানে ই কমার্স বেস প্ল্যাটফর্ম, ই কমার্সের জন্য মার্কেটিং বেস একটা প্ল্যাটফর্ম, সেক্ষেত্রে ওরা আপনি কোন ই কমার্স প্ল্যাটফর্মটা ইউজ করছেন সেই অপশনগুলো এখানে অ্যাড করে দিচ্ছে ইন্টিগ্রেট করার জন্য। যদি আমাদের কাছে কোনো ই কমার্স ব্র্যান্ড বা কোনো ই কমার্স প্ল্যাটফর্ম না থাকে, শপিফাই ই কমার্স বা উইক্সে বা বাকিগুলোতে, বা কাস্টমাইজ বিল্ডে যদি কোনো কোম্পানি ওয়েবসাইট না থাকে ইন্টিগ্রেট করার মতো, সেক্ষেত্রে আমরা এটাকে স্কিপ করব। নিচে দেখেন আই ডোন্ট ইউজ আ প্ল্যাটফর্মের একটা অপশন আছে, এটাতে ক্লিক করেন। ওকে, আই ডোন্ট হ্যাভ কন্ট্যাক্ট ইয়েট, প্রথমটাই দেন। একটা অ্যাড্রেস দিয়ে দেন। জিপ কোড, কন্টিনিউ করেন। নো থ্যাঙ্কস দেন। আচ্ছা, এখানে দেখেন উনি নো দিল কোন অপশনটাতে, ডু ইউ হ্যাভ আ কাস্টম ওয়েবসাইট ডোমেন, আপনার কাছে কি কোনো কাস্টম ওয়েবসাইট ডোমেন আছে? সো দ্যাটস ওয়াই হচ্ছে, যদি থাকে ইয়েস দিবেন, না থাকলে নো দিবেন। কন্টিনিউ করেন। আচ্ছা, এখানে হচ্ছে হাউ ডু ইউ ওয়ান্ট টু ইউজ ক্লাভিও, আমরা অবশ্যই ইমেল মার্কেটিং এর জন্য ইউজ করব, তাই ইমেলটাই আমরা সিলেক্ট করব, দেন কন্টিনিউ করব। ওকে, কন্টিনিউ করার পরে এখন দেখেন ফাইনালি, সমস্যা নাই, রেকর্ডিং হচ্ছে। ফাইনালি হচ্ছে আমাদেরকে কনফার্মেশন কোড, মানে কনফার্মেশন ইমেল চেক করতে হবে। ক্লাভিও থেকে আমাদের ইমেলে একটা কনফার্মেশন ইমেল পাঠানো হয়েছে,
তো আমরা ইমেলটা ওপেন করবো, এখান থেকেও করতে পারেন, আবার ইনবক্স থেকেও করতে পারেন, একই কথা। দেন হচ্ছে এখান থেকে কনফার্ম করে দেন। কনফার্মেশন ইমেলটা একটু জানতে হবে, একটু উপরের দিকে যান। দেখেন এটা হচ্ছে ক্লাভিওর কনফার্মেশন বা কনফার্মেশন বলতে পারেন বা ওয়েলকাম ইমেল বলতে পারেন। যখনই আমরা ক্লাভিওতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, রেজিস্ট্রেশন করছি, তখন ক্লাভিও থেকে আমাদের কাছে একটা অটোমেটিক ওয়েলকাম ইমেল আসছে। এটা কিন্তু ক্লাভিওর ওয়েলকাম ইমেল টেমপ্লেট। সো আপনারা এখান থেকেও আইডিয়া নিতে পারেন। প্রত্যেকটা ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে আপনারা যখন প্রত্যেকটা সেক্টর নিয়ে কাজ করবেন, প্রত্যেকটা ব্র্যান্ড নিয়ে কাজ করবেন, তখন তাদের যে টেমপ্লেট গুলো আছে সেগুলো একটু রিসার্চ করবেন, সেগুলো একটু ইন টাচে রাখবেন। তাহলে আপনাদের ডিজাইনিং কনসেপ্ট বা এই যে ফ্লো গুলো, ইমেল মার্কেটিং এর যে ফ্লস গুলো আছে, এগুলো নিয়ে আপনাদের আইডিয়া গুলো আরো ক্লিয়ার হবে। হ্যাঁ, ক্লাভিওতে চলে যান। আমরা এখান থেকে কনফার্ম ইমেলে করার সাথে সাথেই কিন্তু কনফার্মেশন অ্যাপ্রুভ করার সাথে সাথে, একটু ওয়েট করেন, কনফার্মেশন অ্যাপ্রুভ করার সাথে সাথেই কিন্তু আমরা একদম ক্লাভিও ড্যাশবোর্ডে চলে আসছি। তো ড্যাশবোর্ড থেকে আমাদের কাছে যেটা ওরা কনফার্ম হতে চাচ্ছে সেটা হচ্ছে আমরা কোন প্ল্যানটা ইউজ করতে চাচ্ছি। ওদের রেকমেন্ডে তিনটা প্ল্যান, ওদের রেকমেন্ডের যে প্ল্যান সেকশনটা আছে এখানে তিনটা প্ল্যান দেখাচ্ছে। তার মধ্যে একটা ফ্রি প্ল্যান আছে, একটা হচ্ছে রেকমেন্ডেড একটা প্ল্যান আছে, আর প্রিমিয়াম একটা প্ল্যান আছে। রেকমেন্ডেড প্ল্যানটা স্টার্ট হচ্ছে $20 থেকে পার মান্থ, এবং প্রিমিয়াম যে প্ল্যানটা আছে সেটা হচ্ছে $35 থেকে পার মান্থ স্টার্ট হচ্ছে। আমরা চাইলে এটাকে কাস্টমাইজ করতে পারি। একটু উপরে দেখেন কাস্টমাইজ করার একটা অপশন আছে। আপনি কাস্টমাইজ করে দেন। নিচে দেখেন তো ক্লাভিওতে কাস্টমাইজ করার অপশন আছে। আচ্ছা, যাই হোক। নাই ম্যাম। আচ্ছা, ওকে, সমস্যা নেই। একটু ফ্রি প্ল্যানটা সবাইকে একটু ইয়ে করে আমি বলে দিই ফ্রি প্ল্যানে কি কি থাকছে। আমরা যেহেতু ফ্রি প্ল্যানটা ইউজ করছি, সো ফ্রি প্ল্যানে দেখেন আমরা 250 অ্যাক্টিভ প্রোফাইল অ্যাড করতে পারবো, মানে 250 ইমেল লিস্ট আমরা অ্যাড করতে পারবো, অ্যান্ড মান্থলি 500 ইমেল আমরা সেন্ড করতে পারবো, 150 SMS সেন্ড করতে পারবো, এবং হচ্ছে 350+ বিল্ডিং ইন্টিগ্রেশন, মানে আমরা যদি চাই তাহলে হচ্ছে আমাদের ওয়েবসাইট এখানে ফ্রিতে ইন্টিগ্রেট করতে পারবো, এবং ওয়েবসাইটের আরো কিছু ইন্টিগ্রেশন পার্ট আছে যেগুলো আমরা ফ্রিতে করতে পারবো। লাইক ধরেন ওয়েবসাইটের সাথে হচ্ছে আমরা একটা ধরেন একটা অপটিন ফর্ম আমরা সেট আপ করে দিলাম। বেশ কিছু ইন্টিগ্রেশন আমরা এখানে ফ্রিতে করতে পারবো। সাপোর্ট পাচ্ছি আমরা প্রথম 60 দিনের মধ্যে আমরা সাপোর্ট পাবো, ইমেলের মাধ্যমে সাপোর্ট পাবো, এবং বাকি যে অপশন গুলো আছে প্রিমিয়াম অপশন গুলো সেগুলো আমরা ফ্রিতে পাচ্ছি না, বাট প্রিমিয়াম সেকশনে পাবো। ওকে, সো নিচে দেখেন স্কিপের অপশন আছে বা এক্সিটের অপশন আছে। রিমোট অ্যাক্সেসটা হচ্ছে ইয়ে করেন, অ্যাপ্রুভ করেন। ওকে, আমরা এখানে এক্সিস্টও করতে পারি, স্কিপ ফর নাও দিতে পারি, বা কিপ মাই কারেন্ট ফ্রি প্ল্যান, মানে আমরা তো এখন ফ্রি প্ল্যানে আছি, আমরা সেটাও বলতে পারি। যে কোনো একটা করলেই হবে। সো আমরা এক্সিস্ট করে দিচ্ছি এটাকে। ওকে, এটা হচ্ছে আমাদের ক্লাভিও ড্যাশবোর্ড। আমরা এখন ক্লাভিওতে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে ক্লাভিও ড্যাশবোর্ডে আছি। সো ক্লাভিও ড্যাশবোর্ড থেকে আমরা একটু ক্লাভিও যে ফিচার গুলো আছে যেগুলো আমরা ইউজ করব সেগুলো একটু দেখবো, পাশাপাশি আমরা একটা ক্যাম্পেইন সেট আপ করার চেষ্টা করব। তো শুরুতে আমরা হোম সেকশনে চলে যাই। একটা ভ্যাট আইডি রিকোয়ারমেন্ট দিচ্ছে এখানে, যেহেতু ক্লাভিওটা হচ্ছে পুরোটাই ই কমার্স বেস একটা মার্কেটিং প্ল্যাটফর্ম। সো এই ক্লাভিওতে যারা আসবে সবারই একটা ই কমার্স কোম্পানি আছে, এবং কোম্পানি মানেই তার ভ্যাট বা ট্যাক্স ইনফরমেশন থাকবে। সো এছাড়াও যদি কারো পার্সোনাল ভ্যাট ট্যাক্স ইনফরমেশন থাকে সেটাও আপনারা এখানে আপডেট করতে পারেন। ওকে, বেসিক পারফরমেন্স সামারি, আমরা যখন একটা ক্যাম্পেইন রান করব সেটার যে পারফরমেন্স সামারিটা আছে সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। টোটাল কত কনভারসেশন আসলো, কনভারসেশন পার্সেন্টেজ কত হচ্ছে টোটাল, এবং হচ্ছে ক্যাম্পেইনের বাকি যে হচ্ছে আমাদের রেশিও গুলো আছে সেগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। ফ্লোস কত, বা ক্যাম্পেইন কতগুলো, কনভারসেশন রেট কত, মানে বেসিক একটা পারফরমেন্স আমরা এখান থেকে দেখতে পারবো।
ক্রিয়েট ফ্লো, আমরা এখান থেকে ফ্লো ক্রিয়েট করতে পারবো। ফ্লোটা কি আমি আবারও একটু ক্লিয়ার করি। ফ্লোটা হচ্ছে এই যেমন ধরেন এখানে একটা ইমেল আসলো, এটা কিন্তু একটা ফ্লো থেকে আসলো। এটা একটা অটোমেটিক ফ্লো থেকে আসলো। এটা কিন্তু কেউ আমরা কখন ক্লাভিওতে অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম সেটা মনে রেখে বা সেটা মেজার করে কেউ কিন্তু বসে বসে এই ইমেলটা আমাদের হাতে লিখে বা ইনস্ট্যান্ট ডিজাইন করে পাঠায়নি। এটা একটা ফ্লো সেট আপ করা ক্লাভিওর ওয়েবসাইটের সাথে, clavio.com ওয়েবসাইটের সাথে একটা ফ্লো সেট আপ করা। ফ্লোটা কেমন, যে কেউ যখন হচ্ছে ক্লাভিওতে রেজিস্ট্রেশন করবে সাথে সাথে তার একটা ওয়েলকাম ইমেল চলে যাবে এবং টেমপ্লেট তারা আগে থেকে সেখানে অ্যাড করে রাখবে। এই একটা টেমপ্লেট ডিজাইন করে আগে থেকে সেটা অ্যাড করে রাখবে এবং যখনই কেউ রেজিস্ট্রেশন করবে তার ইমেলে অটোমেটিক সেই ইমেলটা চলে আসবে। এটা একটা ফ্লো। সো আমরা এখান থেকে ফ্লো ক্রিয়েট করতে পারি। ওকে, রিসেন্ট ক্যাম্পেইন। সো আমরা হচ্ছে যেহেতু ক্যাম্পেইন ক্রিয়েট করব, সো আমরা এখান থেকে ক্রিয়েট আ ক্যাম্পেইনে ক্লিক করব। আমরা এই ক্যাম্পেইনটা এখান থেকেও ক্রিয়েট করতে পারি। এখানেও দেখেন ক্যাম্পেইনের অপশন আছে। এখানেও ক্যাম্পেইনের অপশন আছে। বিল্ড ইওর ওনে যদি আমরা ক্লিক করি, গত ক্লাসে আমরা গাইড মি থ্রু মাই ফার্স্ট ক্যাম্পেইনে দেখছিলাম ওদের যেই অপশন গুলো ছিল, ওদের যেই প্রসিডিওর গুলো ছিল, একটার পর একটা যে প্রসিডিওর গুলো আসছিল সেটা আমরা একটা বেসিক ধারণা আমরা গাইড মি থ্রু মাই ফার্স্ট ক্যাম্পেইন থেকে নিচ্ছিলাম। আজকে হচ্ছে আমরা বিল্ড ইওর ওন থেকে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করব। সো আমরা বিল্ড ইওর ওনে ক্লিক করছি। দেখেন এটা অবশ্যই আমাদের একটা ইমেইল ক্যাম্পেইন। যদি এসএমএস ক্যাম্পেইন হয় তাহলে আমরা এসএমএস এ ক্লিক করতে পারি। সো যেহেতু এটা আমাদের একটা ইমেল ক্যাম্পেইন, সো আমরা ইমেইলে ক্লিক করব। এটা হচ্ছে ক্যাম্পেইনের নাম। আমরা চাইলে এটাকে কাস্টমাইজ করতে পারি। আমরা ডেফিনেটলি যখনই কোনো ক্যাম্পেইন করব সেটাকে আমরা ট্রাই করব কি করার, ক্যাম্পেইনের এক্সাক্ট একটা নাম দেওয়ার। কারণ আমরা তো একাধিক ক্যাম্পেইন রেডি করব বা একাধিক ক্যাম্পেইন নিয়ে কাজ করব, কখন কোন ক্যাম্পেইন বা কোন ক্যাম্পেইনের মোটিভ কি সেটা আমাদের জানতে হবে। সো ধরেন এটা আমি বললাম সেলফ মার্কেটিং, বা অন্য কোনো নামও আপনারা দিতে পারেন। আমি জাস্ট বোঝার স্বার্থে এটাকে সেলফ মার্কেটিং দিয়ে একটা ক্যাম্পেইন রেডি করছি। ওকে, এর পরবর্তীতে দেখেন গেট আ পার্সোনালাইজড ক্যাম্পেইন প্ল্যান। এখানে ওরা বেশ কিছু প্ল্যান আমাদেরকে দিচ্ছে। আরেকটা ব্যাপার আমি একটু ক্লিয়ার করি, ক্লাভিও এবং মেলচিম্প ওরা কিন্তু ডে বাই ডে ওদেরকে আপডেট করে। ধরেন আজকে একটা অপশন আপনি যখন শিখছেন তখন একটা অপশন ছিল না, 1 মাস বা 2 মাস পরে যখন আবার ক্লাভিওকে বা মেলচিম্পকে ইউজ করছেন ওই অপশনটা দেখতে পাচ্ছেন। তো সেই ক্ষেত্রে ঘাবড়ানোর কিছু নেই, ওরা ডেইলি ওদের প্ল্যানগুলোকে আপডেট করে বা সরি প্ল্যান না, মানে ডেইলি ওদের ফিচার গুলোকে একটু স্লাইড আপডেট করে বা সেগুলোকে মডিফাই করে। তো যখন যেই আপডেট পার্টটা আসবে যেটার সাথে আপনারা পূর্ব পরিচিত না, সেটাকে ওদের যে ইনস্ট্রাকশন গুলো সেগুলো একটু পড়ে বোঝার চেষ্টা করবেন, তাহলেই আই থিঙ্ক এটা সলভ হয়ে যাবে। কারণ ওদের যে মেইন সার্ভিস সেটা অলওয়েজ ইমেল মার্কেটিং থাকে এবং মেইন যেই সার্ভিস গুলো আমরা শিখবো এটার মেইন পারপাস বা মেইন কাজ এটাই থাকে। শুধু স্লাইড কিছু অপশনে আপডেট আসতে পারে বা স্লাইড কিছু ইউআই মানে ইউজার ইন্টারফেস যেটা আমরা দেখছি সেটাতে স্লাইড কিছু আপডেট আসতে পারে, দ্যাটস ইট। সো এখানে দেখেন বলছে আনসার আ ফিউ সিম্পল কোয়েশ্চেন এন্ড গেট ক্যালেন্ডার প্লেস হোল্ডার। সো এখানে আমরা চাইলে আমাদের কিছু ইনফরমেশন বা কিছু ওদের কিছু কোয়েশ্চেনের আমরা অ্যান্সার করতে পারি। লাইক ফার্স্ট ওদের কোয়েশ্চেনটা এরকম, হোয়াট আর ইয়োর প্রাইমারি বিজনেস গোল। সো এখানে আমরা বলতে পারি ড্রাইভ মোর সেল। দেন যেটা বলছে সেটা হচ্ছে হাউ অফেন ডু ইউ রিলিজ নিউ প্রোডাক্ট। নতুন প্রোডাক্ট আসলে কতদিন পর পর বা কত ফ্রিকোয়েন্টলি আমরা নতুন প্রোডাক্ট লঞ্চ করি বা রিলিজ করি। সো এটা আমরা বলতে পারি আপাতত আই এম নট শিওর। আর যদি ই কমার্স হয় ডেফিনেটলি ই কমার্স ওরা উইকলি বা মান্থলি ওদের প্রোডাক্ট গুলো আপডেট করে, দ্যাটস ওয়াই ওদের কোয়েশ্চেন গুলো আসলে ই কমার্স বেসই থাকে এখানে। অন এভারেজ হাউ অফেন ডু ইয়োর কাস্টমার মেক আ পারচেজ। সো এটা আমরা বলতে পারি ইনফ্রিকোয়েন্টলি। আমরা আসলে জানি না, এটা ইয়ের উপর ডিপেন্ড করে, ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে বা আমাদের মার্কেটিং এর উপর ডিপেন্ড করে। দেন আমরা এটাকে নেক্সটে ক্লিক করছি। আচ্ছা এটা নেক্সটে ওরা মেবি আরো কিছু কোয়েশ্চেন রাখবে, আমরা এটাকে এখানে ক্লোজ করে দিই, আমরা ক্যাম্পেইনে যাই।
ওকে, ক্রিয়েট ক্যাম্পেইন। রিমোট অ্যাক্সেসের একটা প্রবলেম, ক্লিক করলে ক্লিকটা ওরা প্রসেস করতে অনেক সময় নেয়। ওকে, এখানে দেখেন অডিয়েন্সে চলে আপনারা কি মেলাতে পারছেন যে আমাদের যে ক্যাম্পেইনের যে স্টেপ গুলো ছিল, ক্লাভিও এবং মেলচিম, দুইটা আসলে সিমিলারই। এটা কি আপনারা মেলাতে পারছেন? সো আমরা কাদেরকে আসলে ইমেল এই ক্যাম্পেইনটা সেন্ড করতে চাচ্ছি, এখানে ওরা বলছে সেন্ড টু, এখানে হচ্ছে লিস্ট অর সেগমেন্ট আপলোড করার অপশন আছে। ক্লাভিও মেলচিম্পেও কিন্তু আমরা আগে থেকে যদি কোনো লিস্ট আপলোড করে থাকি বা কোনো অডিয়েন্স লিস্ট অ্যাড করে থাকি, সেটাকে যদি সেগমেন্ট আকারে অ্যাড করি, লাইক আমরা যদি সেটাকে ট্যাগ আকারে অ্যাড করি, তাহলে আমরা এখান থেকে কিন্তু ট্যাগটাকে সিলেক্ট করে দিতে পারি, তাহলে সেই লিস্টটা এখানে কল হয়ে যায় বা সেই লিস্টটাকে সিলেক্ট করতে পারি। এখানেও সেম ভাবে আমরা কি করতে পারি, আগে থেকে যদি কোনো অডিয়েন্স অ্যাড করি আমরা অডিয়েন্স সেকশনে যেয়ে, তাহলে সেটাকে আমরা এখান থেকে কল করে দিতে পারি। আমাদের কাছে এখন নিউ সাবস্ক্রাইবার 1 দেখাচ্ছে, কারণ আমরা যেই অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম শুধুমাত্র সেই ইমেলটাই হচ্ছে আমাদের এখানে শো করছে। আমরা আর নতুন কোনো অডিয়েন্স অ্যাড করিনি, দ্যাটস ওয়াই এখানে আর কোনো সাবস্ক্রাইবার আমরা দেখতে পাচ্ছি না। আই থিঙ্ক আমাদের জন্য বেটার হবে আমরা কিছু অডিয়েন্স অ্যাড করে আসি। আচ্ছা, এখান থেকেও ডোন্ট সেন্ড টু এই অপশনটা ইয়েতেও আছে, আমাদের মেলচিম্পেও আছে। যদি স্পেসিফিক আমরা যে লিস্টে অ্যাড করছি সেখান থেকে যদি কোনো, ধরেন আমার কাছে দুইটা লিস্ট, মানে যে ইমেল গুলো আছে তার মধ্যে একটা লিস্ট এরকম আমি অ্যাড করা আছে, সেই লিস্টটাতে হচ্ছে আমি ইমেল পাঠাতে চাই না, তাহলে সেটাও এখানে আমরা অ্যাড করে দিতে পারি। আর এগুলোকে আলাদা করার প্রসেস হচ্ছে আমরা অবশ্যই ট্যাগ দিয়ে প্রত্যেকটা লিস্টকে অ্যাড করব। যদি ট্যাগ দিয়ে অ্যাড করি, সেক্ষেত্রে ধরেন আমরা দুইটা ট্যাগ অ্যাড করেছি, একটা 2025, তো 2025-এ যে ট্যাগের যেই অডিয়েন্স গুলো আছে তাদেরকে আমি পাঠাবো ইমেল, তাদেরকে এখানে অ্যাড করব। এবং যদি এরকম কোনো অডিয়েন্স থাকে যে না, আমি আহ এই লিস্টের ভিতরে কিছু ট্যাগ আছে 2025 নিউ এরকম একটা ট্যাগ ধরেন আছে, এবং ওইখানে যে 20 জন অডিয়েন্স আছে তাদেরকে আমি পাঠাতে চাই না, তাহলে সেটাকে আমরা এখানে অ্যাড করতে পারি, অ্যাড করে দিতে পারি, তাহলে তাদের কাছে ইমেল যাবে না, বাকি যারা আছে তাদের কাছে যাবে। সো আই থিঙ্ক এটা আমাদের দরকার নেই, এটাকে আমরা হাইড করে দিই। এবং আমরা আপাতত এখান থেকে এক্সিস্ট করে কিছু অডিয়েন্স অ্যাড করে দেন আমরা অডিয়েন্সটাকে এখানে অ্যাড করব। আমরা কিছু অডিয়েন্স অ্যাড করে আসি। অডিয়েন্স, অডিয়েন্স থেকে হচ্ছে আমরা ক্রিয়েট নিউতে চলে যাব। আচ্ছা, গ্রোথ টুলসটা একটু দেখে তারপরে লিস্ট এন্ড সেগমেন্টে যাচ্ছি। গ্রোথ টুলসে আমরা কি কি পাচ্ছি দেখেন, কালেক্ট সাবস্ক্রাইবার উইথ ওয়েব এক্সপেরিয়েন্স। যেহেতু ক্লাভিও ই কমার্স বেস একটা প্ল্যাটফর্ম, সো যারা এখানে ই কমার্স ব্র্যান্ডের জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করবে সবারই একটা করে ই কমার্স কোম্পানি আছে, আইদার সেটা উইক্সে হতে পারে বা অন্য কোনো প্ল্যাটফর্মে হতে পারে। তো যেই ওয়েবসাইটের মাধ্যমে তারা তাদের প্রোডাক্টগুলো সেল করছে, সেই ওয়েবসাইটে যখন নতুন কোনো ভিজিটর আসবে বা নতুন কোনো
অডিয়েন্স এসে সেখানে সাইন ইন করবে, সেই ক্ষেত্রে সেই সাইন ইন করার যে ইমেল বা ইনফরমেশন গুলো সেগুলো যাতে অটোমেটিক ক্লাভিওর অডিয়েন্স লিস্টে এসে অ্যাড হয়, দ্যাটস ওয়াই হচ্ছে ওরা অডিয়েন্সের শুরুতেই যেটা রাখছে সেটা হচ্ছে গ্রোথ টুলস। এখান থেকে আমরা কি করতে পারি, ক্রিয়েট ইউর ফার্স্ট সাইন আপ ফর্ম। এখানে আমরা একটা সাইন আপ ফর্ম ক্রিয়েট করতে পারি এবং এই ফর্মটা আমাদের ওয়েবসাইটের সাথে আমরা ইন্টিগ্রেট করে দিতে পারি। ওয়েবসাইটের যে কোনো একটা স্পেসিফিক একটা অপশনে, যে কোনো স্পেসিফিক একটা জায়গায়, লাইক সেটাকে আমরা হোম সেকশনে রাখতে পারি বা সাইন আপ বা আমাদের যে কন্ট্যাক্ট সেকশন আছে যে কোনো একটা সেকশনে আমরা এই সাইন আপ ফর্মটাকে ইন্টিগ্রেট করে দিতে পারি বা অ্যাড করে দিতে পারি। যদি আমরা অ্যাড করে দিই সেক্ষেত্রে যেটা হবে, ওয়েবসাইটে যারা যারা এই সাইন আপ ফর্ম ইয়ে করবে, ইউজ করবে, সাইন আপ করবে, সবার কাছে কি হবে, সবার কাছে মানে সবার যে ইমেলটা আছে সেই ইমেলটা হচ্ছে আমাদের কাছে চলে আসবে, আমাদের অডিয়েন্স লিস্টে চলে আসবে। এবং আমরা একটা সাবস্ক্রাইবার পেজ এবং প্রেফারেন্স পেজও আমরা কাস্টমাইজ করতে পারি। চাইলে আমরা শুধুমাত্র একটা আলাদা পেজই আমরা বানিয়ে ক্লাভিও দিয়ে বানিয়ে অ্যাড করে দিতে পারি, যেখানে শুধুমাত্র সাবস্ক্রাইবার বা যারা সাইন আপ করবে তাদের ইনফরমেশনের জন্যই একটা ইনফরমেশন নেওয়ার জন্যই একটা পেজ আমরা কাস্টমাইজ করতে পারি। ওকে, কানেক্ট ক্লাভিও টু ইয়োর ই কমার্স প্ল্যাটফর্ম। আমরা এখানে আমাদের যে ই কমার্স প্ল্যাটফর্ম বা ওয়েবসাইট আছে সেটাকে আমরা কানেক্ট বা ইন্টিগ্রেট করতে পারি। ওকে, আরো বেশ কিছু এখানে অ্যাডভান্স অপশন আছে ক্লাভিওতে। ই কমার্স বেস, এবারে চলে যাই আমরা ম্যানুয়াল লিস্ট এবং সেগমেন্টে। যেহেতু আমরা এখন ম্যানুয়াল একটা লিস্ট অ্যাড করতে চাচ্ছি, সো আমরা ম্যানুয়াল লিস্ট এবং সেগমেন্টে চলে যাই। ওকে, ক্রিয়েট নিউ, ক্রিয়েট লিস্ট। লিস্টের নামও আমরা সেলফ মার্কেটিং রাখতে পারি। ট্যাগ দিতে পারি মার্কেটিং। আপলোড কন্ট্যাক্টস। এখানেও দেখেন আমাদের কাছে চারটা অপশন আছে। একটা হচ্ছে ক্রিয়েট আ সাইন আপ ফর্ম, আমরা সাইন আপ ফর্ম ক্রিয়েট করে সেটাকে আমরা ওয়েবসাইটের সাথে অ্যাড করে সেখান থেকেও আমরা সাবস্ক্রাইবার নিতে পারি বা অডিয়েন্স নিতে পারি। সেট আপ সাবস্ক্রাইবার পেজ, আমরা একটা সাবস্ক্রাইবার পেজ মানে ওয়েবসাইটে যেরকম আলাদা আলাদা কন্ট্যাক্ট পেজ হয় বা হোম পেজ হয়, সেম ভাবে আমরা একটা সাবস্ক্রাইবার পেজও এখান থেকে অ্যাড করতে পারি ওয়েবসাইটের সাথে। আবার আমরা চাইলে ম্যানুয়ালিও কন্ট্যাক্ট আপলোড করতে পারি। সো আমরা আপলোড কন্ট্যাক্টে যাচ্ছি। এখানে দেখেন শুধুমাত্র সিএসভি ফাইল ওরা অ্যাকসেপ্ট করছে, মানে আমরা যে কন্ট্যাক্টটা অ্যাড করব সেটাকে আমাদের অবশ্যই সিএসভি ফরম্যাটে এখানে আপলোড করতে হবে। সো আমরা এটা কন্ট্যাক্ট নিয়ে আসি। রিদিতা মানে একটা কাজ করেন, মিলিয়ন ভেরিফায়ার দিয়ে ভেরিফাই করা এমন 20-30টা কন্ট্যাক্ট নিয়ে আসেন। দেখেন ফাইবার শিটে একদম নিচে আছে, ইভনি প্রজেক্ট গুলোতে আছে, ওপেন করাই আছে। আপনার ফাইবার শিটে যেতে হবে না, ইভনি শিট ওপেন করাই আছে মনে হয়। না না, নেই 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 নেই। এই যে সবার লাস্টে ইভনি প্রজেক্টে সবার লাস্টেরটা ওপেন করেন। এটা না, এটা না, এগুলো না। হ্যাঁ এটা, ফাইনট্যাকের সবার লাস্টেরটা ওপেন করেন, ফাইনট্যাক। হুম, এখান থেকে 20-30টা, 10টা নিতে পারেন। আচ্ছা একটু বেশিই নেন। নতুন একটা ফাইলে নিয়ে যান, নতুন একটা ফাইলে নিয়ে সিএসভি তে ডাউনলোড করেন।
আমি এখানে ভেরিফাইড ইমেল গুলো নিয়ে আসলাম, যেগুলো আগে থেকে আমার একটা সিকিউর একটা ইমেল ভেরিফিকেশন টুলস দিয়ে ভেরিফাই করা ছিল, সেই ইমেল গুলো আমি এখানে নিয়ে আসলাম। আহ, ইয়ে করেন, ফার্স্ট নেম লাস্ট নেম সহ নিয়ে আসেন, শুধু ইমেল না, কারণ আমরা তো একটা অডিয়েন্স লিস্ট অ্যাড করব, শুধু ইমেল না, বেসিক কিছু ইনফরমেশনও সেখানে থাকে। ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল, এই তিনটা ইনফরমেশন নিয়ে আসেন। সো আমি ভেরিফাই করা ইমেল গুলোই দিচ্ছি, কারণ ভেরিফাই করা ইমেল ছাড়া যদি আমরা একদম ক্যাচ অল ইমেল, ইনভ্যালিড ইমেল, আননোন ইমেল সহ আমরা যদি ক্লাভিওতে আপলোড করি, সেটা ক্লাভিও বলেন বা মেলচিম বলেন, আপনারা যে অ্যাকাউন্ট দিয়ে ক্লাভিও বা মেলচিমটা ইউজ করবেন, তখন সেই অ্যাকাউন্টটা হ্যাম্পার করবে, কারণ এগুলো একটা সিকিউর ইমেল মার্কেটিং প্ল্যাটফর্ম, তো অবশ্যই আপনাদের এই ইমেল মার্কেটিং প্ল্যাটফর্ম গুলো ইউজ করতে হলে এখানে যে ইমেল গুলো অ্যাড করবেন সেই ইমেল গুলো ভেরিফিকেশন চেক করে তারপরে অ্যাড করতে হবে। আইদার আপনারা যখন এটা অ্যাড করবেন আর মার্কেটিং করবেন, এখানে যখন অনেক বেশি বাউন্স রেট আসবে, যেগুলো ইনভ্যালিড ইমেল বা যেগুলো হচ্ছে আননোন ইমেল, সবগুলোই বাউন্স করবে। সো যখন বাউন্স রেট অনেক বেশি বেড়ে যাবে, তখন আপনার অ্যাকাউন্টটি রেস্ট্রিক্ট হওয়ার চান্সেস থাকে, বা সাসপিশিয়াস হওয়ার মানে সাসপিশিয়াস ডিটেক্ট হওয়ার চান্সেস থাকে। এক কথায় আপনাদের অ্যাকাউন্টে হ্যাম্পার হবে। সো অ্যাকাউন্টে হ্যাম্পার যাতে না হয়, সেই জন্য আপনারা সবসময় ট্রাই করবেন যেই ইমেল অডিয়েন্স লিস্ট গুলো অ্যাড করবেন, সেগুলো অবশ্যই ভেরিফিকেশন চেক করে অ্যাড করার জন্য। ম্যাম, ইমেল ভেরিফিকেশন টুলস কোনটা ইউজ করব? মিলিয়ন ভেরিফায়ার ইউজ করতে পারেন, যদি প্রিমিয়াম ইউজ করতে চান মিলিয়ন ভেরিফায়ার ইউজ করতে পারেন। আমাকে একটু মনে করাবেন, আমি দেখিয়ে দিব। মিলিয়ন ভেরিফায়ারটা ক্লাসের শেষে ফাঁকে আমি দেখিয়ে দিব। অ্যাড করে দেন। সিএসভি তে ডাউনলোড করছেন তো? জি। এখানেও দেখেন মেলচিম্পের মতো সেম ভাবে ওরা আমাদের যে আমরা যে ইম্পোর্ট করলাম যে সিএসভি যে কলাম গুলো আছে সিএসভি ফাইলের, সেগুলো থেকে ক্লাভিওর যে টেবিলের কলাম বা প্রপার্টি গুলো আছে সেগুলোর সাথে ম্যাচ করে ডাটাগুলোকে ফরমেশন করছে বা ফরমেট করছে। এখানে যদি কোনো কিছু মিল না থাকে, লাইক ফার্স্ট নেমে যদি ফার্স্ট নেম না থাকে, লাস্ট নেমে যদি লাস্ট নেম না থাকে, বা তাহলে আপনারা চাইলে কলামগুলো অ্যাপ্রোপ্রিয়েট যে প্রপার্টিটা হবে বা যে কলাম হেডিংটা হবে ক্লাভিওর, সেটাকে আপনারা সিলেক্ট করে দিতে পারেন। যে এখান থেকে সিলেক্ট করে, লাইক ধরেন এটা ইমেল, সে ফর এক্সাম্পল আমি ধরে নিচ্ছি ওরা এটা ডিটেক্ট করতে পারেনি, এটা ইমেল যে সেটা ওরা ডিটেক্ট করতে পারেনি, ওরা একটা ভুল কলাম এখানে ডিটেক্ট করছে, সো আপনারা এটাকে ম্যানুয়ালি ঠিক করে দিতে পারেন। আমরা যেগুলোকে আপলোড করছি সেগুলো কি সাবস্ক্রাইবারের স্ট্যাটাসে থাকবে নাকি হচ্ছে সাবস্ক্রাইবারের স্ট্যাটাসে থাকবে না? এখানে দেখেন, আপডেট সাবস্ক্রিপশন স্ট্যাটাস ফর অল ইম্পোর্টেড কন্ট্যাক্ট টু সাবস্ক্রাইব। আমরা যে 50টা বা 30টা যেই কন্ট্যাক্ট আপলোড করছি, সেগুলো কি আমাদের সাবস্ক্রাইবার বা অডিয়েন্স যেগুলো আমাদের ওয়েবসাইটে লগ ইন করে, সবাই তো আমাদের সাবস্ক্রাইবার, ঠিক না? তো এরা আমাদের সাবস্ক্রাইবারের স্ট্যাটাসে আমরা অ্যাড করব নাকি উইদাউট সাবস্ক্রাইবারের স্ট্যাটাসে অ্যাড করব, সেটার অপশন আছে। সো আমরা অবশ্যই এটাকে সাবস্ক্রাইবার স্ট্যাটাসে অ্যাড করব, দেন ইম্পোর্ট করে দিচ্ছি আমরা। মিউট করে দেন, যে নয়েজ হচ্ছে। ওকে, এটা হচ্ছে আমাদের লিস্ট এন্ড সেগমেন্ট, যেখানে আমরা যে ফাইল আমরা যে হচ্ছে কন্ট্যাক্টে অ্যাড করলাম সেটা অ্যাড হচ্ছে। আমরা আবার একটু অডিয়েন্স লিস্ট থেকে দেখতে পারি।
রিতে তার মানে এটা কি সিএসভি ফাইল ছিল না আপনি যেটা অ্যাড করলেন? ম্যাম আবার বলেন। আপনি যে ফাইলটা অ্যাড করলেন সেটা সিএসভি ফাইল ছিল না? হ্যাঁ, সিএসবি ফাইল ছিল। লিস্টে ডাটাগুলো কেন এখানে শো করছে না? আচ্ছা আমরা ক্যাম্পেইনে যেয়ে দেখি। হয় মাঝে মধ্যে নেটওয়ার্ক ইস্যু হতে পারে। এখানে তো এখনো 0 কন্টাক্ট দেখাচ্ছে। আবার ট্রাই করে দেখবেন নাকি? হয় অনেক এই যে সময় ইমেল এই এই একটা হচ্ছে যেই ইমেল দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন সেই ইমেল। আচ্ছা। ওকে, পরবর্তী স্টেজ হচ্ছে আমাদের সাবজেক্ট লাইন, প্রিভিউ টেক্সট, সেন্ডার নেম। এখানে দেখেন আমরা কোম্পানি নাম যেটা দিচ্ছিলাম সেটাই সেন্ডার নেম আসছে। সো এটাই আমি আপনাদেরকে বলছিলাম যে যদি আপনারা নিজেদের মার্কেটিং পারপাসে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, যেমন সাইফুল ভাই বলছিলেন যে হচ্ছে আমাদের তো মানে কোম্পানি নেই, আমরা কি করব। তো যদি আপনি আপনার কোনো ইন ফিউচারে কোনো কোম্পানি আপনি ইয়ে করবেন বা কোনো বিজনেস রান করবেন, এমন যদি কোনো নাম থাকে সেটা দিয়ে তো ডেফিনেটলি খুলতে পারেন। বাট যদি ধরেন এরকম আপনার পার্সপেক্টিভ হয় বা আপনাদের পার্সপেক্টিভ হয় যে আপনি আপনার ক্লায়েন্টকে আপনার সেলফ মার্কেটিং করবেন, আপনার সেলফ ব্র্যান্ডিং করবেন, সেক্ষেত্রে আপনারা কোম্পানি নামের জায়গায় নিজেদের নামও দিতে পারেন। তখন এই যে সেন্ডার নেমে আপনাদের নামটা শো করবে। আর ক্লায়েন্টের ক্ষেত্রে যখন আমরা যেই ক্লায়েন্টের জন্য আমরা তাদের মার্কেটিং পার্টনার হব বা মার্কেটিং এমপ্লয় ক্ষেত্রে যখন আমরা কাজ করব, মার্কেটিং পার্সন হয়ে যখন একটা ক্লায়েন্টের হয়ে কাজ করব, তখন তাদের কোম্পানির যে ক্লাবিও অ্যাকাউন্টটা সেটা নিয়ে আমরা তাদের কোম্পানির জন্য মার্কেটিং করব। ওকে, তো এখানে ঠিক দেখেন আছে ম্যাম। এটা হচ্ছে আমাদের আমরা এখনো টেমপ্লেট রেডি করি নাই। এটা এখানে ওরা বলছে যে ইউ হ্যাভেন্ট ক্রিয়েটেড এনি টেমপ্লেট ইয়েট। সো আমরা যেটা করব, আমরা এখান থেকে একটা টেমপ্লেট ক্রিয়েট করব। সো আমরা ক্রিয়েটে যাচ্ছি। আমরা মেলচিম্পের মতো টেমপ্লেট সেকশন থেকে যেও আলাদাভাবে টেমপ্লেট ক্রিয়েট করতে পারি, আবার ডিরেক্ট ক্যাম্পেইন থেকে এসেও রেডি করতে পারি। আমরা একটা প্রি বিল্ড টেমপ্লেট নিব। মেলচিম্পে অনেক টেমপ্লেট আছে যেগুলো আমরা ইউজ করতে পারবো, ফ্রিতে ইউজ করতে পারবো। আর ক্লাভিওতে আমরা 2টা বা 3টা হচ্ছে স্ট্রাকচার ইউজ করতে পারতাম, বাট মেলচিম্পে আমরা বেশ কিছু ইমেল টেমপ্লেট আছে যেগুলো আমরা চাইলে ফ্রিতে ইউজ করতে পারবো। সো আমরা যেটা করব সেটা হচ্ছে মেবি এখান থেকে আমরা ইয়ে করতে পারবো না, টেমপ্লেট গুলো দেখতে পারবো না। আমি টেমপ্লেট সেকশনে যে টেমপ্লেট গুলো আলাদাভাবে দেখাবো, সমস্যা নেই। এখান থেকে হচ্ছে দেখেন আমরা ওদের যেই ড্র্যাগ এন্ড ড্রপ যে এডিটরটা আছে, যে এডিটরটা ইউজ করে আমরা টেমপ্লেট ডিজাইন করতে পারবো।
মোরাল যেটা সেটা হচ্ছে আমাদের যে সার্ভিস গুলো থাকবে সেগুলো কিন্তু ওয়ান কাইন্ড অফ সেমই থাকবে। ক্লাভিওতে যেরকম আমরা ড্র্যাগ এন্ড ড্রপ অপশন গুলো পাচ্ছিলাম একটা টেমপ্লেট ডিজাইনের ক্ষেত্রে, এখানেও সেম ড্র্যাগ এন্ড ড্রপ অপশন গুলো আমরা পাবো একটা টেমপ্লেট ডিজাইনের ক্ষেত্রে। শুরুতে দেখেন এই যে সেকশনটা থাকছে এটা হচ্ছে হেডার বার নামে একটা সেকশন থাকছে এবং এখানে একটা গ্রাফিক্স থাকছে যেটাকে আমরা বলছি হচ্ছে লোগো। আমরা চাইলে এখানে লোগোটা চেঞ্জ করতে পারি। আমরা হচ্ছে ক্যানভাতে যে একটা র্যান্ডম একটা বিজনেসের জন্য আমরা একটা টেমপ্লেট ডিজাইন করার চেষ্টা করি। আমরা ক্যানভাতে অনেক লোগো এবং অনেক বিজনেস ইয়ে ইনফরমেশন সহ অনেক প্রোডাক্ট ডিটেলস পিকচার দেওয়া থাকে। তো আমরা ওখান থেকেই বেশ কিছু পিকচার এবং কিছু ব্র্যান্ড লোগো ওখান থেকে নিয়ে আমরা একটা টেমপ্লেট ডিজাইন করার চেষ্টা করব। ডিজাইনটা আর ক্যাম্পেইনটা একসাথে দেখাতে গেলে টাইমটা একটু বেশি লেগে যায়, এটা একটু প্রবলেম। আর ক্লাভিওর ক্ষেত্রে আপনারা যদি প্রিভিয়াস ক্লাস না দেখেন, শুধু এই ক্লাসটা দেখেন, সেক্ষেত্রেও আপনারা এই একটা ক্লাসে ক্লাভিওর একদম অ্যাকাউন্ট ক্রিয়েশন থেকে ক্যাম্পেইন সেটআপ থেকে ক্যাম্পেইন রান করা টেমপ্লেট ডিজাইন করা সবগুলো একটা ক্লাসে পেয়ে যাবেন। ওকে, আমরা এখানে লোগো লিখে সার্চ করি। এখানে অনেক লোগো আছে, লাইক আমরা এই লোগোটা ইউজ করতে পারি, বা আমরা একটা কালারফুল লোগো ইউজ করতে পারি। এই লোগোটা ইউজ করতে পারি। আচ্ছা, এটা প্রিমিয়াম। এটা ইউজ করতে পারি। আমরা অরিজিনালটা ইউজ করতে পারি, আবার ক্লাভিওতে কম্প্রেস ফাইল ইউজ করার একটা অপশন আছে। তো আমরা চাইলে কম্প্রেসটা ইউজ করতে পারি। আই থিঙ্ক আমরা অরিজিনালটাই করি। কম্প্রেস মিন্স ম্যান? অনেক সময় হয় না আমরা অনেক ধরনের গ্রাফিক্স ইউজ করি যেটা হচ্ছে সাইজ এবং হচ্ছে ফাইল সাইজ অনেক বড় থাকে। সো কম্প্রেস করে ওরা ওটাকে একটা মিনিমাম একটা সাইজে নিয়ে আসে, যেটা যখন আমরা ইমেলটা ফোন থেকে ব্রাউজ করি বা ল্যাপটপ থেকে ব্রাউজ করি না কেন, ইমেলের টেমপ্লেটটা যখন ব্রাউজ করি তখন খুব ইজিলি ফটো বা গ্রাফিক্স গুলো আমাদের সামনে চলে আসে। এটা কেন হয়? কারণ হচ্ছে ওই ফাইলগুলো কম্প্রেস করা থাকে। আর যদি আমরা অরিজিনাল ফাইলগুলো ইউজ করি, অনেক বড় বড় ফাইল ইউজ করি, সেক্ষেত্রে ওই পিকচার বা ভিডিও বা ওই গ্রাফিক্স গুলো লোড হতে কিন্তু অনেক সময় লাগে। বুঝতে পারছেন?
হ্যাঁ জি ম্যাম, বুঝতে পেরেছি। তো কম্প্রেসটা ইউজ করতে পারেন, সেক্ষেত্রে হচ্ছে সবগুলো একটা মিনিমাম সাইজে চলে আসবে, ফাইল সাইজ একটা মিনিমাম একটা সাইজে চলে আসবে, যেগুলো খুব ইজিলি লোডিং হয়ে আমাদের সামনে চলে আসবে, বা খুব ইজিলি ওই টেমপ্লেটটা আসলে ভিজিবল হবে, লোড নেবে না একদম। যেমন দেখেন আমরা এখানে অরিজিনাল সাইজটা দিলাম, কি হলো, অনেক মানে অরিজিনাল যে সাইজ ছিল 500 বাই 500 পুরোটাই চলে আসলো, বাট এটা তো আমাদের মানে আমাদের হেডার বার, বা এটা আমাদের হচ্ছে মেইন গ্রাফিক্স এর সরি মেইন আমাদের ব্র্যান্ড লোগো তো কখনো এত বড় হয় না, ঠিক না? এটার একটা মিনিমাল সাইজ আছে। সো আমরা যেটা করতে পারি, এটাকে এখান থেকে ডিলিট করলে মেবি সেকশনটা আছে। সো আমরা এখান থেকে আবার সেম পিকচারটাকে আপলোড করব, কিন্তু এবারে কম্প্রেস করে করব। দেখেন আমি যে পিকচারটাকে আপলোড করেছিলাম সেটা কিন্তু ইমেজ গ্যালারিতে আছে, এবং ক্লাভিওতে এটা একটা সুবিধা, যত ইমেজ আমরা আপলোড করব সবগুলো আমাদের ইমেজ গ্যালারিতে থাকবে। সো আমরা খুব ইজিলি ইমেজ গ্যালারি থেকে আমাদের গ্রাফিক্স বা ব্র্যান্ড যে ইমেজ গুলো আছে সেগুলোকে আমরা রিইউজ করতে পারি। আচ্ছা, এখান থেকে কম্প্রেসের অপশনটা ওরা আর দিচ্ছে না, আমরা এটাকে একটু কম্প্রেস করেই অ্যাড করব। ডিলিট করলাম, এটাকে আবার আপলোড করি। সো এটা ছিল হচ্ছে হেডার বার। সো আমরা এখানে একটা হেডার বার নেই, এবং আমরা হেডার বারে একটা ব্র্যান্ডিং বা ব্র্যান্ড লোগো আপলোড করব। ভিডিওর ক্ষেত্রে বা অডিওর ক্ষেত্রে কম্প্রেসটা খুব ভালো কাজ করে, কারণ ভিডিও বা অডিওর ফাইল সাইজগুলো অনেক বড় হয় পিকচারের থেকে। ওকে, এবারে হচ্ছে আমাদের এডিটের যে অপশন গুলো আছে সেটা একটু আমরা দেখি। ফার্স্টে যে অপশনটা আমরা স্টাইল এবং ডিসপ্লে দুইটা অপশন পাচ্ছি। অল্টারনেটিভ টেক্সট, এটা হচ্ছে আমরা মেলচিম্পেও সেম পাচ্ছিলাম। আমরা যে পিকচারটা ইউজ করছি সেই পিকচারের ডেফিনেশনটাকে আমরা অল্টার টেক্সট বলছি, এবং এই ডেফিনেশন দ্বারাই ক্লাভিও বা মেলচিম্প ওরা ওরা বুঝতে পারবে যে এই পিকচারটা আসলে এখানে কি মানে, বা কি আসলে ডিফাইন করছে বা কি রিপ্রেজেন্ট করছে এই পিকচারটা। ওরা তো আসলে পিকচার রিড করতে পারে না, ওরা পিকচারে যে অল্টার টেক্সট আছে সেটা ওরা রিড করতে পারে। এবং অনেক সময় আমরা ক্যাম্পেইন রান করার পরে ক্যাম্পেইনটা ফেল করে বা ক্যাম্পেইন। আচ্ছা, আফসানা আক্তার, আপনার অনেক ম্যাম দেখা নয়েজ হচ্ছে, যাচ্ছে আপনার পিছনে? অনেক নয়েজ হচ্ছে, আমি মিউট করে দিলাম। আপনি হোমওয়ার্কটা ওপেন করেন। কন্টেন্টে যান। হুম, এখান থেকে ওপেন করতে পারেন, সমস্যা নেই, করেন।
এটা ডিরেক্ট ক্যাম্পেইনে চলে আসলো, আপনি এখান থেকে ইয়ে করেন। একটু উপরের দিকে স্ক্রল করেন। ম্যাম আমি করিনি এখনো, নেক্সট ক্লাসে দেখাবো। কেন নেক্সট ক্লাসে দেখাবেন? অনেকদিন সময় ছিল আপনাদের এটা করার জন্য। উপরের দিকে যান। দেখেন প্রথমে যে জিনিসটা ভুল সেটা হচ্ছে ভিউ দিস ইমেল ইন ইয়োর ব্রাউজার, এই সেকশনটাকে কাটেননি, এই সেকশনটাকে কেটে দেন। প্রথম যেই লোগোর উপরে আমরা স্টার্ট করছি কি দিয়ে? আমরা স্টার্ট করছি ব্র্যান্ডিং লোগো দিয়ে বা ব্র্যান্ডিং ইমেজ দিয়ে। এইটার উপরে এরকম কোনো লিংক রাখার দরকার নেই, আমরা এই সেকশনটাকেই কাটতে পারি। ওই সেকশনটাকেই কেটে দেন। হ্যাঁ, এই সেকশনটাকেই ডিলিট করে দেন। ওকে, ডিলেট অপশন কোথায়? আপনি কি কোনো টেমপ্লেট নিয়ে এটা করছেন? কোনো হ্যাঁ টেমপ্লেট ম্যাম। নিয়ে করছেন না? হ্যাঁ, টেমপ্লেটে এটা প্রিবিল্ড ছিল, প্লাস থেকে করলে এটা এমন আসতো না। কিন্তু এটা তো ডিলিট করার অপশন থাকার কথা। পাশে তো কোনো অপশন পাচ্ছি না ম্যাম। উম, বাইরে ক্লিক করেন তো। এখন আবার ওই ওই যে মেইন কন্টেন্ট সেইখানে ক্লিক করে দেখেন তো কোন অপশন আসে কিনা। হ্যাঁ, এখানে ক্লিক করে দেখেন। না ম্যাম, আসে না। আপনি কোনো টেমপ্লেট নিয়ে ইয়ে করছেন, ডিজাইন করছেন, এই জন্য টেমপ্লেটে যেমন ছিল তেমনই দেখাচ্ছে। আমি কি করবো এখন? সেভেন এক্সিস্টের ওই যে নিচে যে অ্যারো বাটনটা আছে না, ওইখানে ক্লিক করেন তো, পাশের অ্যারো। হ্যাঁ, টেমপ্লেট চেঞ্জ করার অপশন আছে। আচ্ছা ঠিক আছে, আপনি পরবর্তীতে এটা আবার টেমপ্লেট চেঞ্জ করে দরকার হলে একদম ফাঁকা একটা স্ক্র্যাচ থেকে শুরু করবেন। হ্যাঁ, এই যে ফ্রম স্ক্র্যাচের ওকে একটা ম্যাম। অপশন আছে না, একদম ফাঁকা থেকে, ফাঁকা একটা পেজ আমরা হ্যাঁ। নিয়ে এইরকম একদম স্ক্র্যাচ থেকে শুরু করবেন। সেকেন্ড, আপনার যে ভুলটা আছে সেটা হচ্ছে আপনার যে লোগোটা এটা অনেক বড় রাখছেন। ব্র্যান্ডিং লোগো কখনো এত বড় থাকে না। ব্র্যান্ড যে ইমেজ আছে সেটা বড় হয়, বাট ব্র্যান্ডিং যে লোগো সেটা কখনো এত ইমেজের মতো এত বড় হয় না। লোগোর একটা মিনিমাল একটা সাইজ আছে। এই জিনিসগুলো আপনাদেরকে আরো কনসেপ্ট গুলো আরো ক্লিয়ার হতে হবে। ওয়েব ডিজাইনিং এর এই যে ইউআই ইউএক্স এর যে ডিজাইনিং এর যে কনসেপ্ট গুলো আছে, ব্র্যান্ডিং ইমেজ কেমন হয়, ব্র্যান্ডিং লোগো কেমন হয়, লোগোর সাইজ কেমন হয়, প্লেসমেন্ট কোথায় হয়, এই জিনিসগুলো আপনারা আরো একটু ক্লিয়ার হয়ে একটু রিসার্চ করবেন। হ্যাঁ, ব্র্যান্ডিং লোগো কখনো হ্যাঁ, এত বড় হয় লোগোর না। সাইজটা লোগোর সাইজটা কত হবে এটা আমরা কিভাবে জানবো? এটা কি বলবো বলেন, আমি বলার ভাষাটাই পাচ্ছি না। লোগোর সাইজ কত হবে এটা আপনি জিজ্ঞেস করছেন কেন? আমরা যত ব্র্যান্ডের ওয়েবসাইট ভিজিট করি, কোথাও কি দেখছেন লোগোটা আসলে ফুল হোম পেজ জুড়ে থাকে? লোগোটা দেখেন না একটা মিনিমাল সাইজে থাকে। না ম্যাম, না। আপনাদেরকে বলছি না আমি যে যত পারবেন আপনারা ইমেল টেমপ্লেট রিসার্চ করেন। আর ইমেল টেমপ্লেটের যে ইউআই ডিজাইনের উপরে যে কনসেপ্টের উপরে আপনাদেরকে স্টাডি করতে বলেছিলাম সেটাও করেননি। আমি আপনাদেরকে একটা ইউআই কনসেপ্টের একটা আইডিয়া দিয়েছি এবং সেটা নিয়ে স্টাডি করতে বলেছি। সো প্রত্যেকটা ব্র্যান্ডের যেই লোগো আছে, লোগো একটা মিনিমাল একটা সাইজ হয়। লোগো কখনোই আমরা আমরা লোগোকে হচ্ছে একদম একটা বড় একটা ইমেজের মতো করে রিপ্রেজেন্ট করি না। বিশেষ করে এই ধরনের গ্রাফিক্সে, ব্যানারে বা
বিভিন্ন যে ইমেল টেমপ্লেট আছে, এই যে টেমপ্লেট গুলো আছে বা ব্যানার গুলো আছে, গ্রাফিক্স গুলো আছে, এগুলো তো কখনো আমরা লোগোটাকে অনেক বড় ডিজাইন করি না। কেন আপনারা ফেসবুকে দেখেন না বিভিন্ন কোম্পানির যে ছোট যে টেমপ্লেট বা ব্যানার গুলো দিয়ে তারা পোস্ট করে, মানে ব্যানারের একদম কর্নারে বা মিডিলে খুব ছোট আকারে একটা লোগো তারা প্লেস করে, দেখেন না? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। এটাও এমনই হবে, এখানেও সাইজটা আমাদের ওভাবেই মেজার করে আমাদের সাইজটা আনতে হবে। সো লোগোর সাইজটা আরো ছোট হবে। এরপর লোগোর পর যেটা রাখছেন সেটা হচ্ছে এটা মেবি হেডিং লাইন না? আচ্ছা, আর পিকচারের সাথে যেটা দিচ্ছেন সেটা হচ্ছে সাব হেডিং। সাব হেডিং লাইন। আচ্ছা, নিচে আসেন। বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট। ম্যাম 3টে সার্ভিস ছিল হ্যাঁ হ্যাঁ, তাই। আচ্ছা। আফসানা আক্তার, আপনার টেমপ্লেট ডিজাইনের ক্ষেত্রে আপনার ডিজাইনিং আইডিয়া খুব একটা ইমপ্রুভ হয়নি, একদম বেসিক স্টেজে আছে। আপনাকে আরো অনেক ট্রাই করতে হবে। ওয়েবসাইটের ক্ষেত্রে, ইমেল টেমপ্লেটের ক্ষেত্রে, যখন আমরা একটা ওয়েবসাইটের বা একটা ব্র্যান্ডের জন্য যখন আমরা টেমপ্লেট ডিজাইন করব, তখন ওই ব্র্যান্ডের অনুযায়ী কিভাবে ইউআই রিসার্চ করে, ইউআই মেজারমেন্ট বা রিসার্চ করে কিভাবে আমরা অ্যাপ্রোপ্রিয়েট একটা টেমপ্লেট ডিজাইন করতে পারি, সেটা নিয়ে আপনাকে আরো রিসার্চ করতে হবে। এবং ডিজাইনিং এর যে হচ্ছে কনসেপ্ট, কিভাবে আমরা ডিজাইনটাকে আরো অনেক বেশি প্রফেশনালি রিপ্রেজেন্ট করতে পারি, সেটা নিয়েও আপনাকে রিসার্চ করতে হবে। আপনার ডিজাইনিং এর যে স্টেজ, সেটা এখনো একদম বেসিক স্টেজে আছে, বাট আপনি হোমওয়ার্ক ট্রাই করেছেন, এই জন্য আপনাকে অ্যাপ্রিসিয়েট করছি। কারণ আপনারা ট্রাই করতে করতে আপনাদের এই জিনিসগুলো আপনাদের টাচে আসবে, বা এই জিনিসগুলো আপনারা একটু ফ্লুয়েন্ট হবেন। ওকে, ওকে ম্যাম। ম্যাম আরেকটা ছিল, ওইটাও আমি ট্রাই করছিলাম, ওইটা কি একটু দেখবেন? হোমওয়ার্ক 2 দিছিলেন লস লিফের একটা। দেখেন এটা বের করব কোন জায়গা থেকে? কোন জায়গা থেকে বের করবেন এটা জানেন না, তার মানে বুঝতে পারছেন যে আপনারা প্র্যাকটিস করেননি। এডিটে হোম থেকেই তো কন্টেন্ট, যাওয়া যাচ্ছে। কন্টেন্টে যান, টেমপ্লেটের কন্টেন্ট আছে দেখেন, ব্যাকে যান। প্রথম ক্লাসেই আমি এগুলো আপনাদেরকে সবগুলোই দেখিয়েছি যে কোথায় কি অপশন আছে, মেলচিম্পের কোথায় ক্লিক করে কি অপশন ওপেন করতে হবে। নিজেরা একটু প্র্যাকটিস করলেও পারা যায়। নিচে দেখেন কন্টেন্ট আছে নিচে, হ্যাঁ, ক্লিক করেন। ইমেল টেমপ্লেটে ক্লিক করেন, কন্টেন্টের আন্ডারে দেখেন ইমেল টেমপ্লেট আছে, সেখানে ক্লিক করেন। আচ্ছা, আপনার এটা লোড হতে থাকুক, ততক্ষণ আমরা অন্য একজনের ইয়ে দেখে আসি। এটা আপনি এখানে দেখেন নো সেভড, কোনো কিছু সেভ করা নেই। আমরা অন্য একজনেরটা দেখে আসি, ততক্ষণে আপনি এটা ওপেন করেন। শাকিলা তাবাসসুম, আপনারটা ওপেন করেন। ম্যাম দেখা যাচ্ছে আমারটা? জি, দেখতে পাচ্ছি। শাকিলা, এই যে আমরা যে ইমেজটা শেয়ার করছি না, এখানে একটা ইমেজ জি। শেয়ার করছেন, একটা হেডিং শেয়ার করছেন, একটা সাব হেডিং শেয়ার করছেন, এটা যদি একটা ব্র্যান্ডিং, আমি আমার মনে হচ্ছে আসলে যে আমরা যদি একটা ব্র্যান্ডিং ইমেজকে
খুব সুন্দর করে এখানে ডিজাইন করে এই পুরো সেকশনটাকে একটা ইমেজের ভিতরে রাখতাম, তাহলে আমার মনে হয় সেটা বেশি ভালো হতো, ঠিক না? আপনি এই সেকশন পিকচারটা পুরাটা হচ্ছে গিয়ে ইয়েতে এই যে হচ্ছে ব্র্যান্ডিং লোগোর পরে যে ব্লকটা নেওয়া, এই ব্লকটা একটু সিলেক্ট করেন। এটা না, পুরো ব্লকটাকে সিলেক্ট করেন। হেডিং, সাব হেডিং, পিকচার, এই তিনটা সহ একটা ব্লক আছে এখানে দেখেন। হেডিং এই যে এটা এই হেডিং, যে সাব হেডিং এবং পিকচার। হ্যাঁ, এই যেমন ধরেন এটা একটা ব্লক, সাব হেডিং এবং পিকচারটা সেম ভাবে হচ্ছে হেডিং, সাব হেডিং এবং হচ্ছে পিকচার, এই তিনটা মিলে একটা ব্লক আছে। আপনি যদি রাইট জায়গায় কার্সরটা হোভার করতে পারেন তাহলে এই ব্লকটা শো করবে। হ্যাঁ, হ্যাঁ, এই ধরনের এটা একটা ব্লক আছে, ঠিক আছে? সো এই যে ব্লকটা, এই আমি বলতে চাচ্ছি এই পুরো ব্লকটাতে যদি আমরা একটা ব্র্যান্ডিং ইমেজকে খুব সুন্দর করে ডিজাইন করতে পারতাম, একটা হেডিং রাখতাম, দেন হচ্ছে একটা সাব হেডিং, খুব সুন্দর করে যদি আমরা এটাকে ডিজাইন করতে পারতাম, তাহলে আমার মনে হয় যে এটা একটু বেশি ফুটে উঠতো, মানে এখন যেটা আছে এটার থেকে আরো বেশি ফুটে উঠতো। আমার আমার রেকমেন্ডেশন আর কি, আমার সরি আমার ওপিনিয়ন, রেকমেন্ডেশন না, আমার ওপিনিয়ন বললাম। একটু ট্রাই করে দেখেন। মানে ম্যাম আমি বুঝিনি, মানে এই ব্লকটার ভিতরে আমি এই ছবিটার উপরে হচ্ছে গিয়ে লেখাটা অ্যাড করবো এরকম? কোথায় কোথায় কি মানে ছবির উপরে কোথায় লেখা অ্যাড করবেন সেটা তো ডিজাইনিং স্কিল না, বাট আমি বলতে চাচ্ছি এই যে ব্লকটা এখানে আসলো না, একটা জি। একটা হেডিং লাইন, একটা পিকচার এবং একটা সাব হেডিং লাইন, এই তিনটা এলিমেন্ট আসলো না? আমি বলতে চাচ্ছি এই তিনটা এলিমেন্টের যে জায়গাটা আছে, এই পুরো জায়গাটা জুড়ে যদি আমরা একটা ব্র্যান্ডিং ইমেজের মধ্যে এই পুরো কন্টেন্ট গুলোকে ডিজাইন করে আনতে পারতাম, তাহলে আমার মনে হয় এটা দেখতে আরো অনেক বেশি সুন্দর হতো। আচ্ছা ঠিক আছে ম্যাম, আমি ট্রাই করে দেখবো। ওকে, এরপর আপনি রাখছেন বুক ইউর অ্যাপয়েন্টমেন্ট নাও, একটা কল টু অ্যাকশন বাটন দিচ্ছেন। তারপরে হচ্ছে সার্ভিস গুলোকে অ্যালাইন করছেন, রুট, ব্রেস এন্ড হচ্ছে ব্রেসেস এন্ড হচ্ছে ডেন্টাল ইমপ্লান্ট। ওকে, এবং সার্ভিস গুলোকে আপনি কোনো কল টু অ্যাকশন ছাড়া জাস্ট তিনটা সার্ভিসকে ফিচার করছেন, ঠিক না? কলাম, একটু কলামের মাধ্যমে তিনটা সার্ভিসকে ফিচার করছেন। এন্ড দেন আওয়ার সার্ভিসে, হ্যাঁ আসেন, আওয়ার সার্ভিস সেকশনটা আপনি খুব সুন্দর করে ডিজাইন করেছেন, আপনার ইমেজের যে অ্যালাইনমেন্ট গুলো খুব সুন্দর আছে, লেখার অ্যালাইনমেন্ট গুলো ঠিকঠাক আছে, এবং হচ্ছে বুক নাও বাটন গুলো আছে, বাটন গুলো সবগুলোর জন্য স্পেসিফিক করে বাটন দিচ্ছেন। ওকে, বাট আরেকটা জিনিস আমি যেটা বলবো স্কিপ করতে, সেটা হচ্ছে এখানে অনেক বেশি এলিমেন্ট হয়ে যাচ্ছে। দেখেন একটা পিকচার থাকছে, পিকচারের আন্ডারে একটা হেডিং থাকছে, ওই হেডিং এর আন্ডারে একটা সাব হেডিং, দেন আবার কল টু অ্যাকশন বাটন। অলরেডি আমরা এখানে চারটা এলিমেন্ট রাখছি, একটা কলামের মধ্যে, একটা কলাম ইনফরমেশনের মধ্যে চারটা ইনফরমেশন রাখছি। এর মধ্যে আবার স্পেসিফিক ডিউরেশনটা দেওয়ার কোনো দরকার নেই, ডিউরেশন গুলোকে কেটে দেন, দেখতে আরো অনেক বেশি স্মার্ট হবে। ডিউরেশন গুলোকে কেটে দেন। এটা তো ক্লাসের কিছু না যে আমরা ডিউরেশন দিব, বা ডিউরেশন দেওয়া ম্যান্ডেটরি কিছু না এখানে যে আমরা আমাদেরকে ডিউরেশন দিতে হবে। আমাদের দেখতে হবে যে আমরা কতগুলো এলিমেন্ট এক একটা কলামের সেকশনের মধ্যে রাখছি, সেটার উপরে বেস করে হচ্ছে আমরা একটা লুকিং কে বলতে পারি যে হ্যাঁ এটা ঠিক আছে, এটা স্মার্টলি রিপ্রেজেন্ট করছে। এখন দেখতে কলাম গুলোকে বা সার্ভিস গুলোকে ঠিকঠাক লাগছে। আপনি একটা স্পেশাল অফার সেকশন রাখছেন। ওকে ফাইন, ক্লেম ইউর অফার অ্যান্ড দেন হচ্ছে ফুটার সেকশন। কোয়াইট গুড, আর একটু প্র্যাকটিস করতে হবে, আর একটু ট্রাই করবেন যে আম, যেই ইয়েগুলো আমরা করছি, যে ডিজাইন গুলো আমরা করছি ব্র্যান্ডের জন্য, সেটা যেন ব্র্যান্ড একবার দেখে সেটাকে অ্যাপ্রুভ করে। সো আর একটু প্র্যাকটিস করবেন, বাট কোয়াইট গুড। প্রথমবার যেহেতু প্র্যাকটিস করেছেন সেই ক্ষেত্রে এটা অনেক ভালো আছে, এবং হোমওয়ার্ক যে ট্রাই করেছেন সেটার জন্য ধন্যবাদ। আর থ্যাংক ইউ ম্যাম। আমি যে হচ্ছে রিভিশন গুলো দিলাম সেগুলো একটু ট্রাই করবেন। আমার কেন জানি মনে হচ্ছে আপনার যে লোগোটা আপনি সিলেক্ট করেছেন, লোগোটা এখানে একটু চেঞ্জেস আনতে হবে, লোগোর সাইজটা হয়তো বা একটু বাড়ালে ভালো হতো, বা সামহাও কিছু একটা এখানে খুব ডাল লাগছে। একটু আরেকটু ইয়ে করে দেখবেন, একটু ডিজাইন গুলো একটু চেঞ্জ করে পজিশন, সরি, যেই সাইজ গুলো আছে সেগুলো একটু ইনক্রিজ ডিক্রিজ করে দেখবেন, ডিক্রিজ না অ্যাটলিস্ট ইনক্রিজ করে দেখবেন যে এটাকে একটু হাইলাইট করা যায় কিনা। আচ্ছা ঠিক আছে ম্যাম, আমি আবার ট্রাই করবো এটাতে। একটাই করেছেন না অন্য একটা ব্র্যান্ডের জন্য বলছিলাম, বা একটা নিজের একটা সেলফ ব্র্যান্ড অ্যাজিউম করে করবেন সেটা করেছেন? ম্যাম আমি আসলে আমার মিড চলতেছে তো আমি এটা ট্রাই করেছি, বাট আমি আচ্ছা, আরেকটা অল্প একটু ট্রাই করেছি, পুরাটা করিনি। এটা এখানে থাকার কথা। আচ্ছা
আপনারা কেন ক্যাম্পেইন থেকে যান, আপনারা টেমপ্লেট থেকে যাবেন। এটা সেভ তেমন কিছুই করিনি। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা এটা হচ্ছে শেষ। যে ডক ফাইলে ছিল তো, হ্যাঁ হ্যাঁ ওইখান হ্যাঁ, থেকে হচ্ছে গিয়ে নিয়ে জাস্ট আচ্ছা হালকা ট্রাই করেছিলাম। আচ্ছা, সমস্যা নেই, শেষ করেন, তারপরে অন্য ক্লাসে দেখাবেন। আচ্ছা ঠিক আছে ম্যাম, আমি শেষ শেয়ারিং করেন স্টপ এবং করে দেবো। হ্যাঁ হ্যাঁ, এবং যে রিভিশন গুলো আসলো সেইগুলো মাথায় রেখে দেন ডিজাইন গুলো করবেন। আচ্ছা ঠিক আছে ম্যাম, ওকে। থ্যাংক ইউ। এটা হচ্ছে মিলিয়ন ভেরিফায়ার, আমি আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। খুবই ইউজার ফ্রেন্ডলি, রিলায়েবল, কস্ট ইফেক্টিভও আছে, আপনারা চাইলে এটাকে ইউজ করতে পারেন। আমরা সিম্পলি একটাকে এখানে ফাইল আপলোড করে দিতে পারি, সিএসভি ফাইল আপলোড করতে পারি, টেক্সট ফাইল আপলোড করতে পারি, সিএসভি ফাইল আপলোড করতে পারি, বা এক্সেল ফাইল আপলোড করতে পারি। যেই ফাইলটা হচ্ছে আমরা ভেরিফিকেশন করব সেই ফাইলটা এখানে আমরা সিলেক্ট করে দেব। সিলেক্ট ফাইলে যাব, ডাউনলোড, আমার কাছে এখানে 100টা কন্ট্যাক্টের একটা ফাইল আছে। আচ্ছা, 99টা সরি 98টা কন্ট্যাক্ট আছে এখানে। আহ এখানে হচ্ছে 98টা ইমেল আছে, বা টোটাল ডাটা আছে এখানে, সেটাকে আমি ভেরিফাইতে ক্লিক করলাম। অ্যাপোলো থেকে ভেরিফাইড 100টা ইমেল বা 100টা কন্ট্যাক্ট ইনফরমেশন এখানে আছে, যেগুলো অ্যাপোলো ভেরিফাইড, অ্যাপোলো থেকে ভেরিফাইড স্ট্যাটাস সিলেক্ট করে ডাউনলোড করা। সেটাকে যখন আমি একটা সিকিউর ভেরিফায়ারে আমি ওটাকে আপলোড করব, সেই ক্ষেত্রে দেখতে হবে যে, মানে এখন দেখার বিষয় হচ্ছে যে আমরা অ্যাপোলো থেকে তো 100টা ভেরিফাইড ইমেল নিলাম, বাট এই ভেরিফায়ারে আসলে, বা একটা সিকিউর ভেরিফায়ার আমাদেরকে আসলে কতগুলো ভেরিফাইড ইমেল দিচ্ছে। আমি একটু আপনাদেরকে আবারও, মানে আমি একটু ইয়ে করে দিই, কিছু বেসিক আপনাদের সাথে শেয়ার করি এবং কিছু টুলস আপনাদের সাথে শেয়ার করি, তাহলে আপনারা নিজেরাই যে কোনো একটা প্রেফারেবল টুলস আপনারা ইউজ করতে পারবেন। ম্যাম এটা আপনার পেইড নিয়ে? হ্যাঁ, এটা পেইড না, বারবার সাইন ইন করতে বলছে। ম্যাম এটা কার্টে কার্ড দিয়ে নিতে হবে নাকি ওই লোকাল মার্কেটে পাওয়া যায়? কার্ড দিয়েও নিতে পারেন, লোকাল মার্কেটেও পাওয়া যায়। আপনাদের যদি লোকাল মার্কেটে সার্ভিস প্রোভাইডার লাগে, মেসেঞ্জারে একটু, মানে আমাকে পার্সোনালি না, আপনাদের যে গ্রুপ আছে গ্রুপে আমাকে একবার মনে করাবেন, যে প্রোভাইড করে আমি তার প্রোফাইলটা আপনাদের সাথে শেয়ার করে দিব। ঠিক আছে ম্যাম। এরকম হবে কেন? জি, আমাকে কিছু বললেন? ইমেল ভেরিফিকেশনের ক্ষেত্রে আমরা পাঁচ 5টা স্ট্যাটাস নিয়ে অনেক বেশি কাজ করব। সেটা হচ্ছে ইমেলটা ভ্যালিড কিনা। যদি ইমেলটা ভ্যালিড হয় তাহলে সেটাকে আমরা নিঃসন্দেহে নিয়ে নিতে পারি, যে কোনো টুলস ইউজ করি না কেন, যদি ইমেলের স্ট্যাটাস ভ্যালিড আসে তাহলে সেটাকে আমরা পিক করতে পারি। যদি অ্যাকসেপ্ট অল, ইনভ্যালিড বা ক্যাচ অল, এই 3টা স্ট্যাটাসের কোনো এক, সরি 4টা, আননোন, ইনভ্যালিড এবং হচ্ছে অ্যাকসেপ্ট অল বা ক্যাচ অল, এই 3টার যে কোনো একটা আসলে সেটাকে আমরা স্কিপ করব, কারণ এগুলোর হচ্ছে রিস্ক লেভেল অনেক হাই থাকে, এবং এগুলো সেন্ড করলে এগুলো আবার ইনবক্সে বাউন্স করার পসিবিলিটি 90% থাকে। সো এই যে স্ট্যাটাস গুলো আছে, এগুলোর যে ইমেল গুলো, সেগুলোকে আমরা ডিরেক্টলি স্কিপ করার চেষ্টা করব। ওকে, এবারে আমি আপনাদেরকে কিছু টুলস সাজেস্ট করব।
এখানে কিছু টুলস আছে। ফার্স্টে হচ্ছে ইমেল ভেরিফায়ার হিসেবে বাউন্সারকে আমরা রাখছি। বাউন্সার খুবই ভালো ইমেল ভেরিফিকেশন অ্যাকুরেসি দেয়, এবং বাউন্সারের যে ইমেল ভেরিফিকেশনের যে ইমেল ইন্টেলিজেন্স যেটা আছে, মানে ইমেলটা ভেরিফাই করার যে অ্যালগোরিদমটা আছে, সেই অ্যালগোরিদমটা অনেক হাই। দ্যাটস ওয়াই বাউন্সার কিন্তু 99 থেকে 99.5% অ্যারাউন্ড ওরা অ্যাকুরেসি দেয়, ভ্যালিড এবং মানে মেল ভ্যালিডেশনের অ্যাকুরেসি, এবং সব থেকে বেশি অ্যাকুরেসি আই থিঙ্ক ওরাই দেয়। আর বাউন্সারের ক্ষেত্রে হচ্ছে মিলিয়ন ভেরিফাই যেটা আমরা দেখাচ্ছি সেটা হচ্ছে 90% অ্যাকুরেসি আছে, এবং এটা আমি রেকমেন্ড কেন করছি, বিকজ এটা ইউজার ফ্রেন্ডলি। বাউন্সার ইউজার ফ্রেন্ডলি না, এটা হচ্ছে বাজেট ফ্রেন্ডলি বাউন্সারের থেকে, এবং জিরো বাউন্সের থেকে এটার বাজেট বা কস্ট ইফেক্টিভ আছে, এটা বাজেট ফ্রেন্ডলি আছে, দ্যাটস ওয়াই। এবং যেহেতু 99% অ্যাকুরেসি আছে, যদি আমরা প্রথম তিনটা টপ ভেরিফায়ারের সাথে কম্পেয়ার করি, বাউন্সার, মিলিয়ন ভেরিফায়ার এবং জিরো বাউন্স, তিনটার ক্ষেত্রে যদি চিন্তা করি, তাহলে তিনটাতেই মোটামুটি 90% অ্যাকুরেসি পাচ্ছি, এবং 90% অ্যাবভ পাচ্ছি বাউন্সার এবং জিরো বাউন্সে। বাট 90% অ্যাকুরেসি কিন্তু খারাপ না। সো সেই ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি যে এই তিনটার মধ্যে কোনটা কস্ট ইফেক্টিভ এবং হাইয়েস্ট অ্যাকুরেসিও প্রোভাইড করে, সেক্ষেত্রে আমরা খুব ইজিলি মিলিয়ন ভেরিফায়ারকে রেকমেন্ড করতে পারি। যেহেতু 90% অ্যাকুরেসিও প্রোভাইড করছে, কস্ট ইফেক্টিভ আছে, সো আমরা খুব ইজিলি আমাদের যে ইমেল লিস্টটা আছে, এই লিস্টটা ভেরিফাই করার জন্য আমরা যদি একটা প্রিমিয়াম টুলস ইউজ করি, সেক্ষেত্রে আমরা মিলিয়ন ভেরিফায়ারটা ইউজ করতে পারি। ওকে। আর জিরো বাউন্স আছে, জিরো বাউন্সে খুব ভালো অ্যাকুরেসি প্রোভাইড করে, এটাও প্রায় 100% বা 99.5% অ্যাকুরেসি প্রোভাইড করছে, এবং এইটার হচ্ছে যে অ্যালগোরিদমটা আছে সেটা অনেক প্রিমিয়াম একটা অ্যালগোরিদম। এবং প্রাইসিং এর ক্ষেত্রে দেখেন লেখা আছে বাউন্সার হচ্ছে অ্যাফোর্ডেবল, মিলিয়ন ভেরিফায়ার হচ্ছে ভেরি অ্যাফোর্ডেবল, এবং জিরো বাউন্স হচ্ছে প্রিমিয়াম, মানে জিরো বাউন্সের প্রাইসে সব থেকে বেশি। সো আমি প্রেফার করবো আপনারা যদি একটা প্রিমিয়াম ভেরিফায়ার ইউজ করতে চান, সেক্ষেত্রে আপনারা মিলিয়ন ভেরিফায়ারটা ইউজ করতে পারেন। মিলিয়ন ভেরিফায়ারের ক্ষেত্রে আমরা খুব ইজিলি ভেরিফাইও করতে পারি, ইউজার ফ্রেন্ডলি আছে, ইউজার ইন্টারফেসটা খুবই ইউজার ফ্রেন্ডলি। আমরা দেখলেই বুঝতে পারবো যে আসলে কোথায় কোন অপশন গুলো থাকছে এবং কোন অপশন ইউজ করে আমাদেরকে লিস্ট ভেরিফাই করতে হবে, ডাউনলোড করতে হবে। অ্যাট দ্য সেম টাইম অ্যাকুরেসিও অনেক হাইয়েস্ট দিচ্ছে, 99% অ্যাকুরেসি দিচ্ছে, এবং ইউজার কস্ট ইফেক্টিভ আছে। সো সেক্ষেত্রে আমরা মিলিয়ন ভেরিফায়ারটা ইউজ করতে পারি। ওকে, দেখেন আমাদের যে 100টা ডাটার লিস্ট আমরা এখানে সিএসভি লিস্ট আমরা আপলোড করলাম, সেটা ভেরিফাই ডান। এবং অ্যাপোলো ভেরিফাইড অ্যাপোলো থেকে 100টা ভেরিফাইড কন্টাক্ট আমরা এক্সপোর্ট করার পরেও সেখান থেকে মিলিয়ন ভেরিফায়ার বলছে মাত্র 64 ইমেল আছে গুড। এবং গুড মানে হচ্ছে গুড স্ট্যাটাস মানে হচ্ছে ভ্যালিড, এবং এই ইমেলগুলো এক্সিস্ট করছে এবং এগুলো সেফ। ইটস সেফ টু সেন্ড ইমেল টু দেম, মানে এই 64 জনকে ইমেল সেন্ড করা হচ্ছে সেফ, এবং এই ইমেলগুলো হচ্ছে ভ্যালিড। দ্যাটস মিন অ্যাপোলো থেকে আমরা যেই ভ্যালিড ইমেলগুলো এক্সপোর্ট করছি, সেগুলো আমরা একদম চোখ বন্ধ করে আমাদের ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করবো না, বা আমরাই কোনো একটা মার্কেটিং চ্যানেলে যখন ইউজ করবো সেটা আমরা ইউজ করবো না। কারণ আমি বারবার বলছি, আমরা যে লিস্ট বিল্ডিং গুলো করছি, এগুলো এন্ড অফ দ্য ডে আমরা কোনো না কোনো মার্কেটিং পারপাস ইউজ করছি। আইদার নিজেরা মার্কেটিং করবো ক্লায়েন্টের জন্য, বা ক্লায়েন্টকে আমরা লিস্টটা প্রোভাইড করবো তারা যেন মার্কেটিং করতে পারে, এবং তারাও কোনো না কোনো ইমেল মার্কেটিং চ্যানেলের মাধ্যমে এই মার্কেটিংটা করবে। সো প্রত্যেকটা ইমেল মার্কেটিং চ্যানেল অনেক বেশি সিকিউর এখন। যদি আমরা এইসব ইনভ্যালিড, আননোন, ক্যাচল ইমেল সহ মার্কেটিং করি, তাহলে আমাদের অ্যাকাউন্টই হ্যাম্পার করবে। আর যখন আমরা ক্লায়েন্টের হয়ে সেম কাজটা করব, ক্লায়েন্টকে যখন আমরা হচ্ছে এই একটা এরকম ডিজাস্টার একটা ফাইল দেব, যেখানে ধরেন 100টার মধ্যে 40টাই হচ্ছে ইনভ্যালিড বা ক্যাচল বা অ্যাকসেপ্টল বা আননোন মেইল আছে, তখন সে যে হচ্ছে ইমেল মার্কেটিং এর জন্য যে ক্যাম্পেইনটা রান করবে, সেখানে যে বাউন্স রেট পাবে, ইনভ্যালিড রেট পাবে, সেটা আসলে খুবই ডিজাস্টার একটা ব্যাপার হয়ে যাবে। ক্লায়েন্টের এক্সপিরিয়েন্সও আমাদের থেকে খারাপ হয়ে যাবে, এবং তার অ্যাকাউন্টও হ্যাম্পার হবে। তার কাজের হ্যাম্পার বা তার অ্যাকুরেসি, তো ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে তার রেজাল্ট যেটা, সেটা তো খারাপ হবেই, পাশাপাশি আমাদের কাজের এক্সপিরিয়েন্সও খারাপ হবে। সো আমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি ঠিক রাখতে হয়, প্রফেশনালিজম যদি ঠিক রাখতে হয়, অবশ্যই আমরা যে লিস্টগুলো বিল্ড করবো সেগুলো ভেরিফাই করা বাধ্যতামূলক। এবং এখানে দেখেন রিস্কি ইমেল আছে 23টার মতো, এবং রিস্কি ইমেল গুলো কি বলছে ওরা একটু দেখি। রিস্কি ইমেল গুলো হচ্ছে ক্যাচল ইমেল আছে, ক্যাচল বা অ্যাকসেপ্টল ইমেল 20টার মতো ক্যাচল বা অ্যাকসেপ্টল ইমেল আছে, এবং আননোন ইমেল আছে 3টা। ব্যাড ইমেল আছে 12টা। ব্যাড ইমেল গুলোকে ওরা বলছে ইনভ্যালিড ইমেল। ইনভ্যালিড ইমেল গুলো আসলে এখন মানে অনলাইনে এক্সিস্টই করে না। তাহলে দেখেন অ্যাপোলোর মতো একটা টুলসও কিন্তু আমাদেরকে 100টার মধ্যে 12টা ইমেল এমন দিচ্ছে যেগুলো অনলাইনে এক্সিস্টই করে না। সো দ্যাটস ওয়াই হচ্ছে আপনাদের যেটা করতে হবে, আপনাদের অবশ্যই যখন হচ্ছে ইমেল লিস্ট বিল্ড করছেন, ক্লায়েন্টকে দেওয়ার আগে বা আপনারা কোনো মার্কেটিং চ্যানেলে ইউজ করার আগে সেটাকে ভেরিফাই করে নেবেন। বোঝা গেল?
ও ম্যাম এখান একটু দেখি ডাউনলোড করলে কেমন আসে? আচ্ছা, এখান থেকে আমরা শুধুমাত্র যে গুড ইমেল বা ভ্যালিড ইমেল সেটাকে ডাউনলোড করতে পারি, শুধু যে রিস্কি ইমেল গুলো আছে সেটাকেও ডাউনলোড করতে পারি, শুধু ব্যাড ইমেল বা ইনভ্যালিড ইমেল গুলোকেও ডাউনলোড করতে পারি, আবার ফুল রিপোর্টটাও ডাউনলোড করতে পারি। যদি আমরা ফুল রিপোর্ট ডাউনলোড করি তাহলে আমাদেরকে ব্যাড এবং সরি তাহলে আমাদেরকে ব্যাড ইমেল এবং রিস্কি ইমেল গুলোকে আবার একটা একটা করে ডিলিট করতে হবে, কারণ আমরা তো এটাকে ক্লায়েন্টকে দিব। সো আমরা তো ক্লায়েন্টকে হচ্ছে রিস্কি ইমেল বা ব্যাড ইমেল সহ দিতে পারবো না। তো ফুল রিপোর্টটা আমরা নিজেদের দেখার জন্য ডাউনলোড করতে পারি, আর ক্লায়েন্টকে দেওয়ার জন্য বা আমরা নিজেরা মার্কেটিং চ্যানেলে ইউজ করার জন্য অবশ্যই শুধু গুড ইমেল গুলো ডাউনলোড করব। গুড ইমেল অনলি ডাউনলোড করলে আমাদের এখানে সরি এটা না, এটা ছিল। সো অনলি 64টা ইমেলের লিস্ট ডাউনলোড হবে, আর যদি আমরা ফুল রিপোর্ট ডাউনলোড করি তাহলে এখানে যা আছে সবই ডাউনলোড হবে। আমরা এটা ডাউনলোড করি, আমরা ফুল রিপোর্টটাই ডাউনলোড করি একটা। এবং গুড ইমেল অনলি একটাকে ডাউনলোড করি। এটা হচ্ছে আমাদের ফুল রিপোর্ট। এটা হচ্ছে ফুল রিপোর্ট। এখানে দেখেন 4টা কলাম এক্সট্রা আছে, একটা হচ্ছে কোয়ালিটি, রেজাল্ট, ফ্রি এবং রোল। আর এইগুলো হচ্ছে এ থেকে জি নাম্বার কলাম হচ্ছে আমাদের, যেগুলো আমরা অ্যাপোলো থেকে এক্সপোর্ট করেছি, কোম্পানি, ওয়েবসাইট, দেন হচ্ছে ফোন নাম্বার, ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল এবং ইমেল। এগুলো আমরা অ্যাপোলো থেকে এক্সপোর্ট করেছি, এবং এই 4টা ইমেল আসলে হচ্ছে মিলিয়ন ভেরিফায়ার থেকে। ওরা কোয়ালিটি নামে একটা কলাম রাখছে, এখানে হচ্ছে ইমেলের যে কোয়ালিটি সেটাকে বলছে গুড এবং রেজাল্ট বলছে ওকে। তার মানে ওকেটাকে আমরা স্ট্যাটাস বলতে পারি। সো এই ইমেলের স্ট্যাটাস হচ্ছে ওকে বা ভ্যালিড, এই ইমেলটার স্ট্যাটাস হচ্ছে ক্যাচ অল, এই ইমেলটার স্ট্যাটাস হচ্ছে ইনভ্যালিড। সো এটা হচ্ছে স্ট্যাটাস। সো স্ট্যাটাস দেখে যদি আমরা ফুল রিপোর্ট ডাউনলোড করি তাহলে স্ট্যাটাস দেখে দেখে আমাদের গুড এবং ওকে এই যে স্ট্যাটাস গুলো আছে এটাকে আমরা রাখবো, আর বাকি যেগুলো আছে লাইক রিস্কি যে কোয়ালিটিটা আছে এটার স্ট্যাটাস হচ্ছে ক্যাচ অল, ব্যাড যে কোয়ালিটি আছে সেটার স্ট্যাটাস হচ্ছে ইনভ্যালিড। সো ইনভ্যালিড এবং ক্যাচ অল দেন হচ্ছে আননোন, এই যে স্ট্যাটাস গুলো আছে এগুলো সবগুলোকে আমরা ডিলিট করে দেবো, কারণ এগুলো একটাও আমাদের জন্য আম, মানে আমরা যখন ইমেল করবো এগুলো একটাও আসলে আমাদের যে রিস্ক লেভেলটা অনেক হাই থাকে, এগুলো একটাও সেন্ড হওয়ার পসিবিলিটি নেই। ম্যাক্সিমাম গুলোই বাউন্স হবে, 90% গুলোই বাউন্স হবে। দ্যাটস ওয়াই আমরা ক্যাচ অল, ইনভ্যালিড, আননোন, এই যে ইমেল গুলো আছে, অ্যাকসেপ্ট অল, এই যে ইমেল গুলো আছে এগুলো সবগুলোকে আমরা ডিলিট করে দেব। বোঝা গেল? আর যদি শুধু আমরা গুড লিস্টটা ডাউনলোড করি, শুধু ওকে বা ভ্যালিড যে লিস্টটা আছে সেটাকে যদি ডাউনলোড করি তাহলে হচ্ছে আমাদের এখানে দেখেন শুধু কোয়ালিটি আছে গুড এবং রেজাল্ট হচ্ছে ওকে। তার মানে আমাদের এখানে আর কোনো ইনভ্যালিড, ক্যাচ অল, অ্যাকসেপ্ট অল, আননোন কোনো ইমেলই নেই, ডিলিট করারও কোনো অপশন নেই। সো আমাদের এই 4টা কলাম লাগবে না, আমরা চাইলে এই 4টা কলামকে ডিলিট করে দিতে পারি। এবং এখন আমাদের কাছে এখানে যে 64টা ইমেল আছে সেটা হচ্ছে আমাদের মিলিয়ন ভেরিফায়ারের ভ্যালিডিটি চেক করা ভ্যালিড 64টা ইমেল আছে, এটাকে আমরা নিঃসন্দেহে কোনো সিকিউর কোনো ইমেল মার্কেটিং প্ল্যাটফর্মে অ্যাড করতে পারি। বোঝা গেল? জি ম্যাম, ধন্যবাদ। ওকে, ঠিক আছে তাহলে আজকের ক্লাস আমরা এখানেই এন্ড করি। যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন, যদি প্রশ্ন না থাকে তাহলে আজকের ক্লাস আমরা এখানেই এন্ড করে দেবো।